ঠিক আছে, বাইলিং এখান থেকে সেটিং করছেন। ইউজারের এখান থেকে করছেন, ঠিক আছে। অ্যাক্সেস এন্ড সিকিউরিটি, টু ফ্যাক্টর টু স্টেপ ভেরিফিকেশন অন, ঠিক আছে। ঠিক আছে, জাস্ট 2 জন করছে, এটা কোনো কথা ভাই? মাত্র 2 জন করছে, আর একজন কি করছে, এই যে নিচে সোহেল রানা, এটা তো ভাই দেখ। আজকে রাত্রে করে জমা দিয়ে দেবো। ওকে, দিয়ে দিয়েন। আর কারো কোনো কোশ্চেন আছে গত ক্লাসের নিয়ে কোনো কোশ্চেন থাকার কথা না। হ্যাঁ, গত ক্লাসে তো তেমন কিছু দেখাই নেই, জাস্ট আপনার ওই বাইলিং ইনফরমেশন, ওইখানে বাইলিং সেটিংস, তারপরে ইউজার অ্যাড করা, ক্যাম্পেইন ওভারভিউ আর কি, ক্যাম্পেইন ইন্টারফেস, একটা ক্যাম্পেইনের ভিতরে জাস্ট কি কি থাকে আর কি, ওইগুলো আর কি। বিস্তারিত তো কথা বলা হয় নাই, সমস্যা নাই, আজকে বিস্তারিত কথা বলা হবে। আজকের টপিক হচ্ছে, আজকের ক্লাসের টপিক হচ্ছে গুগল অ্যাড ক্যাম্পেইন অবজেক্টিভ বাই টাইপ, বিডিং সেটিংস, অডিয়েন্স টার্গেটিং, কিওয়ার্ড রিসার্চিং। হ্যাঁ, আজকের ক্লাসের টপিক, ক্লাস নাম্বার আজকে কত ভাই? 4 ভাই না আমার তো মনে হয় আজকে আজকে 3 নম্বর ক্লাস, 3 কারণ নম্বর আমরা তো ক্লাস? 2টা ক্লাস করছি। হ্যাঁ, হ্যাঁ, আজকে ওরিয়েন্টেশন 3 ক্লাস নম্বর, 3 3 নম্বর নম্বর। ক্লাস। আজকে এগুলোর উপরে ক্লাস নেওয়া হবে। হ্যাঁ, গুগলের গুগল অ্যাডস এর ক্যাম্পেইন অবজেক্টিভ, তারপরে টাইপ, বিডিং সেটিং, অডিয়েন্স টার্গেটিং, কিওয়ার্ড রিসার্চিং। প্রথমে আপনার হচ্ছে গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন সবাই? হ্যালো, জি ভাই, আমি তো পারিছি। বাকিরা পারছেন? জি ভাই, পেরেছি ভাই, কিন্তু আমি ওকে, একটু ব্যস্ততায় জমা দিতে পারিনি। ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে, নেক্সট ক্লাস থেকে জমা দিব ইনশাল্লাহ। ওকে। নিউ ক্যাম্পেইনে চলে আসলাম কেন, সেটা কেটে দিই। ক্যাম্পেইন অবজেক্টিভ, হ্যাঁ, প্রথমে শেখাবো ক্যাম্পেইন অবজেক্টিভ কি। এটা জানতে হলে আপনাকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপরে অ্যাড অ্যাকাউন্টে ঢুকে নিউ ক্যাম্পেইন এইটাই ক্লিক করবেন। এই নিউ ক্যাম্পেইন অ্যাড অ্যাকাউন্ট করার পরে এইরকম ইন্টারফেস আসবে আর কি, ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য এখানে একটা অপশন আসবে, তারপরে ওইটাই ক্লিক করলে ক্যাম্পেইন, হোয়াটস ইউর ক্যাম্পেইন অবজেক্টিভ, এখান থেকে ক্যাম্পেইনের অবজেক্টিভটা সিলেক্ট করতে হবে। এখন ক্যাম্পেইন অবজেক্টিভ কি, মানে আমার হচ্ছে আহ, মনে করেন আমার বিজনেস বা ক্লায়েন্টের হচ্ছে কি ধরনের অ্যাড চালানোর প্রয়োজন। হ্যাঁ, ক্লায়েন্টের অ্যাড এর মাধ্যমে ক্লায়েন্ট কি চাচ্ছে, মনে করেন ক্লায়েন্ট সেলস চাচ্ছে, তার প্রোডাক্টটা, ই কমার্স একটা বিজনেস আছে, তার প্রোডাক্ট সেল করাবে। ঠিক আছে, তো আমরা তাদের তাদের জন্য তার জন্য কি ধরনের অ্যাড চালাবো, কি ধরনের ক্যাম্পেইন অবজেক্টিভ হবে, সেলস। যদি ক্লায়েন্টের মনে করেন লিড প্রয়োজন হয়, হ্যাঁ, যে আমার স্টুডেন্টের লিড প্রয়োজন, কাস্টমারের লিড প্রয়োজন, তাহলে আমরা মানে সিম্পলি তার ক্যাম্পেইন, তার জন্য আমরা যে অ্যাডটা রান করব গুগলে, গুগল অ্যাড অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা যে অ্যাডটা তার তার জন্য রান করব, তার অবজেক্টিভ হবে লিডস। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে বিষয়। আর যদি মনে করেন ক্লায়েন্ট বলে যে আমার ওয়েবসাইটে ট্রাফিক আসলেই হবে, ওয়েবসাইটে ভিজিট করলেই হবে, তাহলে তার অবজেক্টিভ, তার জন্য আমরা যে অ্যাডটা রান করব, তার অবজেক্টিভ হবে ওয়েবসাইট ট্রাফিক।
এখন যদি তার একটা ই কমার্স প্রতিষ্ঠান থাকে, সে চাচ্ছে যে তার লোকাল স্টোর ভিজিট প্রমোশনস, মানে তার হচ্ছে লোকাল মানে তার দোকানে মানুষ ভিজিট করবে, এটা চাচ্ছে। হ্যাঁ, তো আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভটা লোকাল স্টোর, এটা সিলেক্ট করে দিব। লোকাল স্টোর ভিজিট আপনার হচ্ছে, আচ্ছা ওয়ান বাই ওয়ান বলি। সেলসটা তখন আমরা সিলেক্ট করি যখন আমাদের কোনো প্রোডাক্ট বিক্রি করা লাগে। লিড হচ্ছে কোনো ফর্ম ফিল আপ করার লাগে, হ্যাঁ করানো লাগে, কোনো কারোর কোনো নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো কালেক্ট করতে হলে লিড অ্যাড চালাই। কোনো ওয়েবসাইটের কোনো একটা পেজ ভিজিট করানো লাগলে ওয়েবসাইট ট্রাফিক অ্যাডটা চালাই। তারপরে অ্যাওয়ারনেস কনসিডারেশন হচ্ছে জাস্ট কোনো সেলস প্রয়োজন নেই, সেলস এর প্রয়োজন নেই, লিডের প্রয়োজন নেই, ট্রাফিকের প্রয়োজন নেই, জাস্ট আমার বিজনেস সম্পর্কে আমি জানাতে চাই কাস্টমারদেরকে, হ্যাঁ আমার বিজনেসটা কি ধরনের। সো সেক্ষেত্রে আমরা অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন এইটা সিলেক্ট করবো আর কি। হ্যাঁ, জাস্ট আমি চাচ্ছি আমি আমার কোম্পানির নামটা ব্র্যান্ডিং করার জন্য। হ্যাঁ, আহ, দেখেন ওই যে বাংলাদেশে একটা আছে না, হানি নাটস বিক্রি করে, এই অনেক অ্যাড দেখা যায়, ঘরের বাজার, ফেসবুকে দেখেন না সারাদিন ঘরের বাজারের অ্যাড দেখেন তো। হ্যাঁ স্যার, ঘরের বাজারে হানি নাটস, সেরা হানি নাটস, প্রিমিয়াম কোয়ালিটি। সে প্রিমিয়াম হানি নাটস, মানে হানি নাটস বিক্রি করে, সারাদিন দেখবেন ওনাদের অ্যাড দেখায়। ওনারা হচ্ছে প্রচুর ব্র্যান্ডিং করে, হ্যাঁ মানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালায়। ওনাদের সেলস ক্যাম্পেইনটা মানে শুরুর দিকে কোটি কোটি টাকার হচ্ছে ওনারা ব্র্যান্ড অ্যাওয়ারনেস চালাইছে। হ্যাঁ, আপনার হচ্ছে আহ কি বলে, ঘরের বাজার তো কেউ চিনতই না, চিনতো ফেসবুকে অ্যাড দিয়ে দিয়ে মানুষকে চেনাইছে। হ্যাঁ, তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাই চালাই মানুষকে ওনাদের ব্র্যান্ড সম্পর্কে জানাইছে। প্রথমে তো কেউ আর চিনতো না যে ঘরের বাজার কি, এখানে কি করে। অ্যাড রান করছে তাই মানুষ চিনছে, এত মানুষ চিনছে, কোটি কোটি মানুষ এর কাছে পৌঁছাইছে অ্যাড এর মাধ্যমে। তো অ্যাওয়ারনেস হচ্ছে জাস্ট ওই ব্র্যান্ডিং, হ্যাঁ আপনার প্রোডাক্ট, কোম্পানির ব্র্যান্ডিং, হ্যাঁ মানে আপনার নিজের ব্র্যান্ডিং, কোম্পানির বা নিজের ব্র্যান্ডিংটা করানোর জন্য আমরা যে অ্যাড গুলো চালাই সেগুলো জাস্ট অ্যাওয়ারনেস টাইপ কন্টেন্ট আর কি। অ্যাপ প্রমোশন এগুলো দেখানো হবে না, হ্যাঁ এই কোর্সে শুধুমাত্র লিড, সেলস, ওয়েব ট্রাফিক, অ্যাওয়ারনেস এগুলো দেখানো হবে। লোকালটাও দেখাবো না লোকালটাও। লোকাল স্টোর ভিজিট হচ্ছে আপনার মনে করেন একটা আহ, ঢাকা শহরের আপনার হচ্ছে যে কোনো একটা জায়গায় আপনার দোকান, মিরপুরে বা মিরপুরে ধরেন মিরপুর আহ, কি বলে 10 নম্বর গোল চত্বরে আপনার ওইখানে মনে করেন আপনার দোকান। তো আপনি যাচ্ছেন ওই 10 নম্বরের আপনার ওই মানে দোকানের আশেপাশের 2 কিলোমিটার 5 কিলোমিটারের মানুষজন আপনার দোকানে এসে প্রোডাক্ট গুলো কিনবে। তো আপনি লোকাল স্টোর ভিজিট এই ক্যাম্পেইনটা এইটা সিলেক্ট করলে আপনি ওই ধরনের টার্গেটিং, ওই ধরনের অ্যাড চালাতে পারবেন আর কি। হ্যাঁ, আপনার দোকানের 5 কিলোমিটারের ভিতরে যারা আছে তারা আপনার দোকানে এসে এই কেনাকাটা করবে, এরকম যদি আপনার চাওয়া থাকে। হ্যাঁ, মনে মনে করেন ক্লায়েন্টের দোকান আছে, ক্লায়েন্ট বলল আমি চাচ্ছি আমার দোকানে লোকাল এসে, কাস্টমার আর কি স্যার, না? হ্যাঁ লোকাল কাস্টমার মানে মনে করেন হানি নাটস, মনে করেন হানি নাইট এই কি বলে ঘরের বাজার করছে কি সারা বাংলাদেশের মানুষকে দেখাইছে, কিন্তু জি আমরা সারা বাংলাদেশকে দেখাবো না। হ্যাঁ, অডিয়েন্স দোকানের শুধু দোকানের দোকানের 5 কিলোমিটার কিলোমিটারের আশেপাশে ভিতরে যারা বসবাস করে তারা। আমার এরিয়ার ভিতরে, মনে করেন আমার হচ্ছে শেওড়াপাড়া বাসা বা আমার মিরপুর শেওড়াপাড়ার ওইখানেই আমি দেখাবো খালি। হ্যাঁ, তো ওইখানে অ্যাডটা শো করবো, মানে ওইখানকার মানুষজনকে অ্যাড দেখাবো। তো আমি ওই লোকাল স্টোর ভিজিটটা সিলেক্ট করে অ্যাডটা রান করবো, বুঝতে পারছেন এরকম। জি স্যার। তারপরে মনে করেন আজকে সেলস এর এটা দেখাই, স্যার সেলস। এই ডান দিকে একটা স্কিপ করে গেছে, ওটা একটু বোঝাই দিতে পারেন উপরে? জি, উপরেরটা সবার উপরে, এই যে ডান দিকে একটা লাভ আর রিয়াক্ট আছে, প্রোডাক্ট এন্ড ব্র্যান্ড কনসিডারেশন, এটা কি স্যার? কোনটা? স্যার প্রোডাক্ট এন্ড ব্র্যান্ড কনসিডারেশন, জি জি। এইটা ভাই এটার মতোই, এই যে অ্যাওয়ারনেস দেখতেছেন না, অ্যাওয়ারনেস কনসিডারেশন আর এটা একই। কিন্তু স্যার এটা ডিজেবল কেন এখানে? এটা এখানে কি বলতেছে, অল অপশন দ্যাট অ্যাভেলেবল প্রোডাক্ট এন্ড ব্র্যান্ডস নাও ক্যান বি নাও Can কাউন্টেড now be- অন okay. কনসিডারেশন, এই যে এখানে পাবেন আর কি। ও মানে আচ্ছা আচ্ছা, বুঝতে এইটা
এটা গুগল কিছুদিন পরে এই অপশনটা রিমুভ করে জাস্ট এটা রেখে দিবে, হ্যাঁ। বুঝতে পারছি স্যার। এখানে এটাই লেখা আছে যে আপনি হচ্ছে এইটা সিলেক্ট করলে মানে এইটা আর এইটা একই, একই অ্যাওয়ারনেস স্যার, আচ্ছা আর প্রোডাক্ট বুঝতে পারছি স্যার। কনসিডারেশন আর অ্যাওয়ারনেস কনসিডারেশন একই। স্যার এটা আপনি সিলেক্ট করলে এটা সেটিং একই, দুইটা একই। আপনার এটা জানা লাগবে না, এটা কি প্রোডাক্ট কনসিডারেশন, এটা আপনার কিছুই জানা লাগবে না, জাস্ট এটা বুঝতে অ্যাওয়ারনেস পারছি স্যার, বুঝতে পারছি। কনসিডারেশন এইটা জানলেই হবে। হ্যাঁ, এটা আমি বললাম না কি এটা কি। হ্যাঁ হ্যাঁ স্যার, নিচেটা তাহলে ওইটা উপরে হ্যাঁ, এইটা কি স্যার? এই যে ক্রিয়েট এ ক্যাম্পেইন, ডান দিকে, হ্যাঁ setting। গোলস গাইডেন্স। হ্যাঁ হ্যাঁ এটা মানে আপনার হচ্ছে যারা মনে করেন কোনো মানে গুগল অ্যাড সম্পর্কে কিছুই জানে না, হ্যাঁ, মানে মনে করেন যারা কিছু না জেনে বুঝে অটোমেটিক অ্যাডস নাকি? অটোমেটিক মানে গুগলই চালায় দিবে। ও আচ্ছা আচ্ছা স্যার, বুঝতে পারছি। আগে কাজ সিলেক্ট করলে আপনাকে আর এটা সিলেক্ট করলে মনে করেন এটা কারা সিলেক্ট করে, যারা কাজ পারে না, গুগল অ্যাড এর সম্পর্কে কিছু জানে না, গুগল অ্যাড এক্সপার্ট না, তারা বুঝতে এটা পারছি। সিলেক্ট করে করে আর কি। সো আপনি গুগল অ্যাড এক্সপার্ট, আপনি এটা সিলেক্ট করবেন না, আপনি এই যে এগুলো ম্যানুয়াল ওয়ে যেটা আছে, হ্যাঁ সেটা করবো। ম্যানুয়াল করতে হবে, হ্যাঁ। আর এটা অটোমেটিক, আমরা এটা সিলেক্ট করব না, এটা ভালো রেজাল্ট আসে না। অনেক সময় আসতে পারে বাট মোস্টলি আমার মনে হয় এগুলো সিলেক্ট করে ভালো রেজাল্ট পাওয়া যায় না, হ্যাঁ। ম্যানুয়ালি করাটাই বেটার। কারণ সো ও আমরা তো প্রপার ওয়েতে জানে না যে আমার টার্গেটেড অডিয়েন্স কারা। হ্যাঁ হ্যাঁ রাইট। সো এটা আমরা সিলেক্ট করার পরে পরে কি দেখা যাচ্ছে, কনভার্সন গোল। এখান থেকে আমরা ওয়েবসাইটের কনভার্সন গোলটা এখানে, এগুলো নিয়ে পরে কথা হবে, হ্যাঁ। মানে আপনার হচ্ছে ওয়েবসাইটের কনভার্সন গোল সেট আপ করা যায়, হ্যাঁ। এটা আপনার ওই রিটার্গেটিং এর সময় কাজে লাগে এগুলো, মানে এগুলো নিয়ে পরে ক্লাসে কথা হবে, কনভার্সন গোল কি, এগুলো কিভাবে সেট আপ করতে হয়, হ্যাঁ, ওয়েবসাইটে। এর জন্য আপনাদের একটা ওয়েবসাইট লাগবে, সেই ওয়েবসাইটটা আমি দিয়ে দিব, অবশ্যই যারা রেজিস্ট্রেশন ফি দিয়েছেন তাদেরকে দিব, হ্যাঁ। জি স্যার, বুঝতে পেরেছি। সো এটা হচ্ছে বিষয়। তারপরে আমরা এখানে আপাতত কিছু করব না, এটা নিয়ে পরে কথা হবে, হ্যাঁ। এগুলো এই কনভার্সন গোল আপাতত কিছুই কথা বলতেছি না, কন্টিনিউ করলাম। স্যার রেড মার্ক যেটা দেওয়া আছে ওটা? এগুলো নিয়ে ভাই কিছু ভাবা লাগবে না, হ্যাঁ। ওকে স্যার, ওকে। এগুলো নিয়ে পরে হচ্ছে কি বলতেছে, সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপস, হ্যাঁ সার্চ, সার্চ হ্যাঁ অ্যাড আছে, ডিসপ্লে অ্যাড, এগুলো আমি জাস্ট দেখাবো, সার্চ আর ডিসপ্লে, আর বাদ বাকিগুলো কিছু দেখাবো না, হ্যাঁ, এগুলো গুরুত্বপূর্ণ না, জাস্ট স্যার, ডিসপ্লে কিন্তু আর সার্চ। নার্সারি ধারণা আর দিলেন। শপিং অ্যাডটাও দেখাইতে পারি, যাই হোক। আপনার হচ্ছে সার্চ আর ডিসপ্লে অ্যাড সম্পর্কে তো বলছি। হ্যাঁ সার্চ, হ্যাঁ স্যার। আর শপিং অ্যাডটা হচ্ছে আপনার এই যে বললাম লোকাল স্টোর ভিজিট, কিভাবে আপনার হচ্ছে দোকানের 5 কিলোমিটার মনে করেন আচ্ছা আপনার আচ্ছা, বুঝতে পারছি স্যার। তাহলে নেক্সট। দোকানের 5 কিলোমিটারের ওই এরিয়ার ভিতরে জাস্ট একটা শো করবে, হ্যাঁ। আপনার দোকানে ভিজিট করে কেনাকাটা করবে, তাদেরকে দেখাবেন, সেটা হচ্ছে এই শপিং অ্যাড, হ্যাঁ, শপিং অ্যাড এর ভিতরে আর কি ওটা। সো শপিং অ্যাডটা আপনার হচ্ছে, যাই হোক, শপিং অ্যাডটা গুগলে সার্চ করলে প্রোডাক্ট দেখা যায়, হ্যাঁ। আমি যদি নাইকি শু দিই, শপিং অ্যাডটা দেখাই দিই, প্রোডাক্ট দেখা যায়, হ্যাঁ। প্রাইস সহ দেখা যায়। তো এটা এভাবে না, অন্য একটা কি শুধু শুজ স্যার দিন তাইলে প্রাইস, যায়। নাকি? নিচে দেখলাম এইটা, এইটা এইটা এইটাই আবার উপরে গেল, এই যে নট। একটু নিচে যান স্যার, আস্তে আস্তে। এই যে দারাজের একটা দেখলাম, সবার উপরে যান তো স্যার। এগুলো না ভাই, দাঁড়ান। শপিং অ্যাড কিরকম হয়ে দেখাই দিই, অ্যাড দেখাচ্ছে না কেন বুঝলাম না। ডিরেক্ট শপিং এর দিয়ে Ad, আবার বুঝিয়ে দেব। এক্সাম্পল। by Jordan sneakers, by Jordan sneakers. কি রে? স্যার হ্যাঁ এখানে ওটা দাঁড়ান, এক্সাম্পল। আমি লাইভ অ্যাড দেখাই,
লাইভ অ্যাড হবে। হ্যাঁ ভালো হবে। এগুলো না, এটাকে স্টেটস দিয়ে দিলে গুগল ইউকে যদি দিই, সরি গুগল ইউকে, স্যার গুগলের কি ইউকের জন্য আলাদা ওয়েবসাইট? হ্যাঁ গুগল ইউকে এর আলাদা না। গুগল.com। এখানেও তো অ্যাড দেখায় না, কি ব্যাপার? বাংলাদেশি আছে, লোকেশনটা চেঞ্জ করে দিই, সেটিং, মোর সেটিং, অ্যাডভান্স সার্চ, এখানে না, কোনো অ্যাড দেখায় না কেন? ওটা কি স্যার অ্যাজ লাইক মানে এটা পিকচারের একটা নিচে? অ্যাড দেখাচ্ছে বাট শপিং অ্যাড না এটা, হ্যাঁ শপিং অ্যাড অন্যরকম। আচ্ছা আমি ছবি দিয়ে দেখাই, লাইভ হ্যাঁ অ্যাড স্যার আমাকে, ছবি দিয়ে দেখেন স্যার, সেটাই ভালো হবে। এই যে এটাও একটা অ্যাড, হ্যাঁ স্পন্সর্ড, বাট আমাকে শপিং অ্যাডটা দেখাচ্ছে না। সেইখানে কি বলে, সরি, দেখতে পাচ্ছেন শপিং অ্যাড যে এরকম দেখায়, হ্যাঁ 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 এই যে এরকম। ও আচ্ছা, সবই সহ শো করে আর নিচে আর কি প্রাইস উল্লেখ করা থাকে। নিচে দাম কিওয়ার্ড লিখে থাকে। সার্চ দিবেন, কিওয়ার্ড লিখে সার্চ দিলে এই যে এরকম দেখায় আর কি, হ্যাঁ প্রোডাক্ট আচ্ছা দেখায়, তারপর হচ্ছে আপনার এই আপনার এই কত টাকা এটা দেখায়, তারপরে হচ্ছে আপনার কোম্পানির নাম দেখায় আর কি, হ্যাঁ এখানে এর উপর ক্লিক করলে আপনার ওই ওয়েবসাইট নিয়ে যাবে, তারপরে এই প্রোডাক্টটা কিনতে পারবেন ওই ওয়েবসাইট থেকে। স্যার বুঝতে পারছি। মূলত এরকম দেখায় শপিং অ্যাড। আচ্ছা স্যার, ম্যাপ পেজে একটা অ্যাড আছে, ওইটা কি এই কোর্সে মানে অন্তর্ভুক্ত? হ্যাঁ গুগল ম্যাপ পেজ একটা অ্যাড সিস্টেম আছে, ওইটা কি এখানে না ভাই, দেখানো ওগুলো হবে? এখানে না না, ও আমাকে আচ্ছা। লাইভ কোনো দেখালো না, হ্যাঁ বাংলাদেশে তো এরকম শপিং অ্যাডস মানে খুব বেশি পপুলার না, মানে সবাই রানও করে না। নাইকি শুজ, ফর মেন, ইমেজ দেখায় কে, শপিং অ্যাড কো, যাই হোক এটা আমি দেখালাম না, এই যে এরকম আর কি হয়, হ্যাঁ জি স্যার দুটো। বুঝতে পারছি। তারপরে কি যেন বলতেছিলাম, স্যার নেক্সট অনেক। আচ্ছা এটা আজকে আমরা সারসেট দেখাবো, হ্যাঁ সারসেট কি তো জানেনি, সারসেট কি একজন বলেন তো আমাকে। সার্চ চ্যাট মানে হচ্ছে আমরা যদি কেউ গিয়ে গুগলে কোনো যেটা সার্চ করে যেটা পাই, স্পন্সর যেটা কিওয়ার্ড থাকে সার্চ ওইটাই করে, একদম কেউ কিওয়ার্ড সার্চ করে যেটা পায়। হ্যাঁ গুগলে আমরা মানে গুগলের সার্চ নেটওয়ার্কে আমরা যে অ্যাড গুলো দেখতে পারি সেটাই সার্চ অ্যাড, হ্যাঁ যেমন আপনি এখন সার্চ করলেন নাইকি শু, ওইটা সার্চ হ্যাঁ চ্যাট।
শুধু গুগল না, গুগলের সার্চ নেটওয়ার্ক গুলো যেগুলো আপনার বিং, মাইক্রোসফট বিং, ইয়াহু, এগুলো আর কি। আচ্ছা আচ্ছা, সার্চ এটা আবার স্পন্সর লেখা থাকবে শুধু। মানে কারোর সঙ্গে শো করে না তাই না, মানে ওটা যে স্পন্সর এরকম কিছু? না, স্পন্সর লেখা থাকবে, স্পন্সর লেখা না থাকলে ওটা স্পন্সর্ড লেখা সার্চ না। থাকবে, স্পন্সর্ড না লেখা থাকলে হ্যাঁ ওইটা সার্চ অ্যাড না। আচ্ছা, এখানে আমরা ক্যাম্পেইন সিলেক্ট করব। হ্যাঁ, আমাদের টার্গেট যদি হয় আমরা এই কোন একটা কিওয়ার্ড লিখে সার্চ দিয়ে গুগলের সার্চ নেটওয়ার্কে আমরা অ্যাডটা দেখাতে যাচ্ছি, এই যে এইসব জায়গায় আপনার হচ্ছে অ্যাড দেখাতে যাচ্ছি, তাহলে হচ্ছে আমাদের সার্চ ক্যাম্পেইন, এখানে এই সিলেক্ট ক্যাম্পেইন, এখানে এসে সার্চ এটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, আমরা যদি চাই ইউটিউবে দেখাবো তাহলে ডিসপ্লে, মানে ডিসপ্লে নেটওয়ার্কে দেখাতে চাইলে শুধু ইউটিউব ডিসপ্লে নেটওয়ার্ক না, আপনার বিভিন্ন ধরনের মানে আপনার ওয়েবসাইট গুলো হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্ক, ওয়েবসাইটে আমরা ডিসপ্লে অ্যাড দেখাতে পারি। আমরা এখন দেখাবো সার্চ অ্যাডের সার্চ ক্যাম্পেইন চালিয়ে দেখাবো। আপনার হচ্ছে মূলত আমাদের টার্গেট হচ্ছে কি সেলস জেনারেট করা প্লাস সার্চ অ্যাড চালানো। হ্যাঁ, তো আমরা এখানে সার্চটা সিলেক্ট করলাম, তারপর হচ্ছে ওয়েবসাইট ভিজিটে ক্লিক করব। মনে করেন আমাদের এই গোল কি, মানে এটা হচ্ছে গোল সেট করে দিতে হবে। হ্যাঁ, আমাদের গোল হচ্ছে ওয়েবসাইটের কোন একটা পেজে ভিজিট করানো। হ্যাঁ, ওই পেজে ভিজিট করে কোন একটা প্রোডাক্ট কাস্টমারকে কেনানো, বা হচ্ছে ওই ল্যান্ডিং পেজে নিয়ে যাওয়া। তো আমরা এইখানে আমাদের ওই ল্যান্ডিং পেজ আমরা এখানে দিয়ে দিতে পারবো, পরে যে আমরা এটা চেঞ্জ করে দিতে পারবো। হ্যাঁ, the ways you like to reach your goal, ওয়েবসাইট ভিজিট, আমরা ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দিব। আমরা তো ফাইবারের গিগের মার্কেটিং এখান থেকে করতে পারি। না, এটাকে ফাইবার allow করে আবার না? মার্কেটিং করলে প্রবলেম আছে, ফাইবার Problem এটা অ্যালাউ করে না। পেইড আপনি ভাই আপনি আপনি মনে করেন করতে পারেন। হ্যাঁ, আপনার তো কেউ পেইড অ্যাডভার্টাইজ মানে পেইড মার্কেটিং করতে মানা করছে ফাইবার? না স্যার, মানে ফাইবারে তাহলে পেইড মার্কেটিং ওইভাবে নাই, বাট পেইড পারবেন মার্কেটিং ভাই। করলে ওই গিগটা স্যার আমি দেখছি যে এটা তারপরে এখানে সাইটের এই আপনার ক্যাম্পেইনের নাম দিবেন। হ্যাঁ, মনে করেন আমার ক্যাম্পেইন, আমি হচ্ছে এই ক্যাম্পেইনের মাধ্যমে প্রোডাক্ট শিখতে বিক্রি চাই দেন, করব। হ্যাঁ, শিখতে চাই দেন, আপনি যেটা আছে শিখতে চাই ওইটাই চাই, দেন। শিখতে চাই। মনে করেন আমি মনে করেন এমন একটা নাম দিব যেটা পরে যে আমি মানে মানে আমার তো অনেকগুলো অ্যাড অ্যাকাউন্টে অনেকগুলো ক্যাম্পেইন থাকবে, তো এমন একটা নাম দিব যাতে আমি এই ক্যাম্পেইনের নামটা দেখলে বুঝতে পারি এই ক্যাম্পেইনের ভিতর কি আছে, এই ক্যাম্পেইনের টার্গেট কি ছিল। হ্যাঁ, কি ফিল্টার একটা আউট নাম করতে দিলে সুবিধা যাতে হয়। আমাদের বুঝতে সুবিধা হয় নেক্সটে যে আমরা এই অ্যাডের টার্গেট কি ছিল, সেলস, কি টাইপ, সার্চ, সার্চ সার্চ। সার্চ টাইপ। তো আমরা এখানে এখানে লেখা আছে দেখেন, সেলস, সেলস, সার্চ। তারপরে দিবেন শিখতে চাই, শিখতে চাই। হ্যাঁ, দিলেন, তারপরে হচ্ছে দিলেন হচ্ছে এটা আপনার যদি $5 অ্যাড হয় $5, বা আপনি যদি মনে করেন 5 দিনের জন্য 10 দিনের জন্য চালাবেন, 10 days ক্যাম্পেইন। হ্যাঁ, অথবা এইভাবে ফার্স্ট হইলে ফার্স্ট, সেকেন্ড অ্যাড হইলে সেকেন্ড অ্যাড এরকম। হ্যাঁ, ওইভাবে না দিয়ে আপনি দিবেন যদি আপনার ক্যাম্পেইন 10 দিন হলে 10 days। হ্যাঁ, তারপরে আপনি এটা দিতে পারেন যে এটা শিখতে চাই সেলস সার্চ, শিখতে চাই ফার্স্ট ক্যাম্পেইন। হ্যাঁ, এভাবে দিতে পারেন আপনার সুবিধা যেটা। হ্যাঁ, আপনার মনে রাখতে সুবিধা হবে সেটা, সেই নামটা দিবেন। ঠিক আছে, আমি মনে করেন 10 দিনের একটা ক্যাম্পেইন চালাবো, সো আমি 10 days দিয়ে রাখছি। কন্টিনিউ, তারপরে এখানে স্টার্ট নিউ, এখানে ক্লিক করবেন, এগুলো ক্লিক করবেন না। হ্যাঁ, এগুলো যেগুলো লেখা আছে স্টার্ট নিউ করলেন, এবার আপনাকে নিয়ে চলে আসছে বিডিং এ। সবার প্রথমে বিডিং সেট করতে হয়। এখন বিডিংটা কি ভাই, কেউ আমাকে বলেন তো বিডিং সম্পর্কে যদি বিডিং কেউ অলরেডি কি জেনে স্যার? থাকে। প্রাইস দামাদামি করা, হ্যাঁ, প্রাইস। দর কষাকষি, বিডিং হচ্ছে দর বিডিং হচ্ছে আপনি দরপত্র। আপনার এই অ্যাড এর জন্য গুগলকে আপনি কত টাকা দিবেন। জি স্যার, প্রাইস সেগমেন্ট। হ্যাঁ, বিডিং এর বিভিন্ন টাইপ হয়, এখানে আছে বিডিং টাইপ অনেকগুলো আছে। হ্যাঁ, কনভার্সন, কনভার্সন ভ্যালু, আদার অপটিমাইজ, কি বলে, ক্লিকস, ইমপ্রেশন, শেয়ার, আরো আছে। হ্যাঁ, ম্যাক্সিমাইজ ক্লিকস। তো ওইগুলো নিয়ে পরে আপনার কথা হবে। হ্যাঁ, কস্ট পার অ্যাকশন, টার্গেট সিপিএ,
অনেক ধরনের হয়, এগুলো নিয়ে পরে কথা হবে, টাইপ অফ বিডিং। হ্যাঁ, জি স্যার। সো নেক্সট হচ্ছে কাস্টমার অ্যাকুইজিশন, এগুলো কিছুই হাত দেওয়া লাগবে না। নেক্সট নেক্সট করবেন, এখানে দেখেন ধাপগুলো দেখেন। হ্যাঁ, বিডিং, তারপরে আসে ক্যাম্পেইন সেটিং। ক্যাম্পেইন সেটিং। ফার্স্টে হচ্ছে আপনার অবজেক্টিভস চুজ করতে হবে। হ্যাঁ, সেলস, তারপরে হচ্ছে আপনার মানে ফার্স্ট স্টেপে কি ধরনের অ্যাড চালাবেন, সার্চ অ্যাড না আপনার হচ্ছে সেলস না ট্রাফিক অ্যাড, ওয়েবসাইট ট্রাফিক চান না সেলস চান নাকি ব্র্যান্ড অ্যাওয়ারনেস চান, ফার্স্ট স্টেপে ওইগুলো সিলেক্ট করে নিলেন। হ্যাঁ, তারপর ফার্স্ট স্টেপে আপনার ওই ক্যাম্পেইনের একটা নাম দিয়ে দিলেন, ওই যে সেলস, তারপর হচ্ছে সার্চ, তারপর শিখতে চাই, তারপর 10 days, এগুলো ফার্স্টে দিয়ে দিবেন ফার্স্ট স্টেপে। তারপর স্টেপে এসে এগুলো দিতে হবে, এগুলোর কাজ করতে হবে, বিডিং, ক্যাম্পেইন সেটিংস, তারপরে কিওয়ার্ড এন্ড অ্যাডস, বাজেট, রিভিউর এখানে যে পাবলিশ আর কি লাস্ট স্টেপ। তো এগুলো আপনার ওয়ান বাই ওয়ান এগুলো স্টেপ। ফার্স্ট স্টেপটা হয়ে গেছে, সেকেন্ড স্টেপে আমাদের বিডিং, এটাও দেখাইছি। তারপরে হচ্ছে স্টেপ বাই স্টেপ এগুলো আর কি। হ্যাঁ, ক্যাম্পেইন সেটিং, বিডিংটা আপনার অনেক টাইপের বিডিং হয়, ওটা আমরা পরে কথা বলবো। ক্যাম্পেইন সেটিং এ আছি অলরেডি আমরা। এটা হচ্ছে ক্যাম্পেইন সেটিং এ সবার প্রথমে আসে কোন নেটওয়ার্কে আপনার অ্যাডটা শো করাতে যাচ্ছেন। ঠিক আছে, আপনার এটা সার্চ অ্যাড না ভাই? জি স্যার, সার্চ অ্যাড। তো আপনি এটা কোথায় কোথায় দেখাবেন? আপনি সার্চ প্ল্যাটফর্মে দেখাবেন, সার্চ নেটওয়ার্কে দেখাবেন না? হ্যালো, জি স্যার, অবশ্যই সার্চ নেটওয়ার্ক স্যার দেখাবো। ডিসপ্লেটা বাদ দিতে হবে, শুধু সার্চ দেখাবো। এটা যদি আপনি করেন কি বলে ডিসপ্লে অ্যাড চালান, ডিসপ্লে অ্যাড সিলেক্ট করে এখানে ডিসপ্লেটা সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, জি আর হচ্ছে সার্চ অ্যাড এর ক্ষেত্রে সার্চ এটা সিলেক্ট করতে হবে আর কি। কিন্তু স্যার এখানে যে দুইটা অপশন দিচ্ছি, সেটা লাগে আমি কি বোথ অপশন দিছে আপনি এখানে, আপনার হচ্ছে আপনি চাইলে এই অ্যাডটা আবার ইউটিউবেও দেখাতে পারবেন, এইটা আর কি। দুইটাই হ্যাঁ, দেখাতে পারবো, বোথ সাইড। হ্যাঁ, গুগল আপনাকে অপশন দিচ্ছে। আপনার যদি মানে আমি কি বলছি, আমাদের মেন টার্গেট কি, এখানে সার্চ, সার্চ করে আমার অ্যাডটা শো করাবো, তাই না? রাইট। তাহলে আমি কি জন্য আমার ডিসপ্লে ক্যাম্পেইন হলো সার্চ। আমার গোল সার্চ। এখন যদি আপনি চান যে আমার সার্চেও দেখাবো আমার গোল, আবার ডিসপ্লে অ্যাডেও দেখাবো। তাহলে আমি দুইটাই সিলেক্ট করে দিবেন, আপনার ইচ্ছা। হ্যাঁ, জি স্যার। আপনার হচ্ছে সার্চ, আপনি এখান থেকে দুইটাই সিলেক্ট করে দিতে পারবেন। যদিও এটা আমার হচ্ছে কি অ্যাড, সার্চ ক্যাম্পেইন, সার্চ অ্যাড, তারপরে আমি কিন্তু দুইটা নেটওয়ার্কে দেখাতে পারবো, এটা কিন্তু অপশন আছে। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। পরে আমি কিওয়ার্ড দিয়ে দিব। হ্যাঁ, ওই কিওয়ার্ড লিখে সার্চ দিলে আপনার হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্কেও আমার কিন্তু এই অ্যাডটা দেখাবে আর কি, ওই অপশনটা। বুঝতে পারছেন? জি মানে স্যার। আপনি দুইটাই দেখাতে পারবেন, দুইটা ডিসপ্লে নেটওয়ার্ক তো জানেনই কোনগুলা, জি ইউটিউব, ওয়েবসাইট, ওইখানে আপনি দেখাইতে পারবেন। হ্যাঁ, আর সার্চ নেটওয়ার্ক হচ্ছে আপনার এই যে google.com, এটা হচ্ছে সার্চ নেটওয়ার্ক, মানে যে এইখানে ad দেখাবে আর কি। So আমি মনে করেন আমার টার্গেট, আমি জাস্ট সার্চে দেখাবো, তো আমি মানে এটা টিক উঠাই দিব। তারপরে লোকেশনটা হচ্ছে এটাও আপনার ক্যাম্পেইন সেটিংস এর আন্ডারে পড়ে। ক্যাম্পেইন সেটিংস এর আন্ডারে এইগুলা। হ্যাঁ, নেটওয়ার্কটা দেখাই দিলাম, লোকেশন। এবার লোকেশনটা হচ্ছে আপনার কোন এরিয়ার ভিতরে আপনি অ্যাডটা দেখাতে যাচ্ছেন। হ্যাঁ, আপনি যদি চান অল ওভার, অল কান্ট্রি, ওয়ার্ল্ড কান্ট্রিজ এন্ড টেরিটরিজ। ওয়াইড দেখাবেন, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড, প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা মানে সারা ওয়ার্ল্ড ওয়াইড দেখাতে চাইলে এটা। শুধু সারা বাংলাদেশ, শুধু বাংলাদেশ, তাহলে হলো বাংলাদেশ। আপনি যদি চান যে এখানে অন্য কোনো দেশ, হ্যাঁ, মানে কোনো কাস্টম কাস্টম, লোকেশন। হ্যাঁ, কাস্টম লোকেশন, এখানে ইন্টার অ্যানাদার লোকেশন, এটাই ক্লিক করবেন, অ্যাডভান্স সার্চে যাবেন, যে এখানে এটা আপনার বলে দিবে, আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে ভাই আমার এই একটা ইউনাইটেড স্টেটে চালান, তাহলে আপনি কোন শহরে, কোন এরিয়া। ইউনাইটেড স্টেটস লিখবেন, লিখে যে ডান সাইডে দেখেন টার্গেট, এক্সক্লুড, এই দুইটা অপশন দেখে টার্গেট করলে আপনার ওই এরিয়ার ভিতরে অ্যাড দেখাবে। ইউনাইটেড স্টেটে আপনার একটা আপনি এক্সক্লুড করলে এই এরিয়া বাদ হয়ে যাবে, দেখাবে না। হ্যাঁ, এই দুইটা অপশনের মানে ফার্স্টে টার্গেট, এটা দেখাই, টার্গেট করলাম নিয়ার বাই অপশনে ক্লিক করলে স্যার
নিয়ার বাইটা বাজানো লাগবে না আপনার। এই দেখেন ইউনাইটেড স্টেটস এর এখানে পুরোটাই সিলেক্ট হয়ে গেছে, পুরো কান্ট্রি, পুরো দেশে মানে আপনার অংশটা নীল শহরটা হয়ে গেছে, হ্যাঁ ইউনাইটেড স্টেটস এ আপনার একটা দেখাবে, হ্যাঁ জি এটা। তারপরে হচ্ছে আপনি যদি চান যে আমি ইউনাইটেড স্টেটস এর কিছু কিছু শহরে অ্যাড চালাবো না, তাহলে কি করবেন? মনে করেন নিউ ইয়র্কে আপনি চালাবেন না, নিউ ইয়র্ক লেখেন, এখানে নিউ ইয়র্ক লেখেন, তারপরে এখানে আসেন, এক্সক্লুড করে দেন, এখানে দেখেন রেড মার্ক হয়ে যাবে, দেখছেন? জি স্যার দেখতে পাচ্ছি। তার মানে এটা এক্সক্লুড হয়ে গেছে, মানে এখানে অ্যাড এই দেখাবে না। অপশনে অ্যাড শো করবো না, এই অপশনে যারা ইউজার মাল্টিপল চাইলে মাল্টিপল প্লেস আপনি এখান থেকে ই করতে পারেন। ওয়াশিংটন ডিসি আপনি চাচ্ছেন, ওয়াশিংটন, এটা হচ্ছে আপনার এটাকে এক্সক্লুড করে দিবেন, দেখেন এটা এক্সক্লুড হয়ে গেল। মানে আমেরিকার ভিতরে সব জায়গায় আপনি অ্যাডটা দেখাবেন না, দুইটা প্লেস কিন্তু এক্সক্লুড হয়ে গেল। হ্যাঁ, এই দুইটা জি প্লেসে স্যার। দেখাতে মানে আপনার একটা শো করবে না, বাদ বাকি সব জায়গায় শো করবে, ঠিক আছে? এইভাবে টার্গেটিংটা করতে হয়। ক্লায়েন্ট আপনাকে বলে দিবে ভাই কোথায় কোথায়। মনে করেন ক্লায়েন্ট আপনাকে আর একটা বিষয় বললো যে ক্লায়েন্ট আপনাকে বললো রেডি আছে, মানে ক্লায়েন্ট আপনাকে বললো যে আমার হচ্ছে মাল্টিপল লোকেশনে মানে ই ই করতে হবে, মানে মাল্টিপল দেশে, আমেরিকা, তারপরে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, হ্যাঁ সব জায়গায় একটা শো করাইতে হবে। তখন আপনি করবেন কি, উনি আপনাকে বলছে যে সব দেশে লিখবেন ইউএসএ, তারপর ইন্টার মারবেন বাংলাদেশ, হ্যাঁ প্রথমে যে এখানে টিক মারবেন, হ্যাঁ এই যে এখানে টিক, এই যে লোকেশনে এখানে এসে অ্যাড লোকেশন অ্যাড ইন লোকেশন ব্লক, এটা করে তারপর হচ্ছে ওয়ান বাই ওয়ান দেশের নামগুলো দিবেন। ইন্ডিয়া, পাকিস্তান, ইন্ডিয়া, পাকিস্তান, এগুলো আপনার হচ্ছে এভাবে দিয়ে আপনার ই করবেন, কি বলে, মনে করেন আপনাকে অনেকগুলো দেশের দেশে অ্যাডটা রান করতে বলছে ক্লায়েন্ট, তো আপনার ওই দেশগুলো এখানে লিখে দিবেন, সার্চ দিবেন, সার্চ দিয়ে দেখেন চলে আসছে দেশগুলো, এখান থেকে টার্গেট অল করে দিবেন, সবগুলো কিন্তু হয়ে গেছে, দেখছেন সিলেক্ট হয়ে গেছে অনেকগুলো দেশ এখানে। আসলে জুম এটা করা যাচ্ছে না, বাট এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, হ্যাঁ আমি টার্গেট অল দিয়েছি। টার্গেট তারপর লোকেশন এখনো হয়নি, সেভ দিলে হবে, সেভ দিতে হবে, হ্যাঁ হয়ে গেছে, বাংলাদেশ, দেখছেন? হ্যাঁ স্যার। তারপরে আপনি চাইলে এখানে এসে ক্যান্সেল করে দিতে পারেন, যে এইটা কেটে স্যার দিতে। কিসের উপর ডিপেন্ড করে সংখ্যাটা আসতেছে? ওই যে ক্লায়েন্ট বলে দিবে আপনাকে কোথায় কোথায় অ্যাড চালাইতে হবে। তারপরে দেখেন এখানে আর একটা বিষয় আছে, আপনি ওই যে একটু আগে শপিং এর কথা বললাম না, যে আপনি জি মিরপুর 10 নম্বরে, মানে আহ, নিয়ার বাই মি কতটুক মিরপুর এরিয়ার দশ ভিতর? নম্বরে আপনার হচ্ছে গোল চত্বরের ওইখানে আপনার হচ্ছে কি বলে 5 মাইলের ভিতর চালাবে। 5 মাইলের 5 মাইলের, ভিতরে। শুধুমাত্র 5 মাইলের ভিতরে, মানে মেন টার্গেট মিরপুর 10 নম্বর, মিরপুর 10 সরি মিরপুর 10 হবে, মিরপুর মিরপুর 1 ঢাকা চলে আসছে। হ্যাঁ স্যার, এই যে রাউন্ড এটা। গোল চত্বর, এই যে এটাই, হ্যাঁ হুম এটার মানে গোল চত্বর, রাউন্ড আউট না কি লেখা যায়, রাউন্ড দারুন ল্যাপটপে চার্জটা দিয়ে নি। কেবল এবার কি বললাম যে এখানে দেখেন সিলেক্ট হয়ে গেছে অলরেডি, হ্যাঁ কিন্তু এখানে আবার কিন্তু 20 কত কিলোমিটার। কিলোমিটার হ্যাঁ সেটা কিন্তু আমরা কত মাইল বা কত কিলোমিটার সেটা সিলেক্ট করে দিতে পারবো এখানে। আমরা কি বলছিলাম, 5 পাঁচ মাইল 5 কিলোমিটার, কিলোমিটার কিলোমিটার। এখান দিয়ে সেভ দিয়ে দিলাম, দেখছেন? এখন রেশিওটা ছোট হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ এখন আপনি চাচ্ছেন এটা এরকম না, আপনার আরো স্পেসিফাই আপনার দোকানের নাম, মানে মনে করেন সুলতান ডাইন। সুলতান ডাইন কি মিরপুরে আছে ভাই নাকি? আচ্ছা হ্যাঁ, মিরপুর 2 সুলতান 10-এ 10, হ্যাঁ 10 নাম্বার আছে। স্টেডিয়ামের অপোজিটে থেকে। সুলতান ডাইন মিরপুর, মিরপুর ঢাকা স্যার, ওইটাই আসবে, হ্যাঁ এই যে আসছে, এইটাই। হ্যাঁ আচ্ছা এটা সিলেক্ট করলাম, মনে করেন এটা আমার দোকান, আমি এই দোকানে 5 কিলোমিটারের ভিতরে একটা রান করবো, হ্যাঁ সরি এখানে না, এখানে এখানে ই করবেন, কি ব্যাপার, হবে এই যে হয়েছে। 5 কিলোমিটার। হ্যাঁ 5 কিলোমিটার,
ঠিক আছে, দেখেন তো ভাই কেউ রেকর্ডিং হচ্ছে নাকি? হ্যাঁ, হ্যাঁ স্যার, রেকর্ডিং তো হচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, এটা সুলতান ডাইনের 5 কিলোমিটার, আমি চাইলে 10 কিলোমিটারও চালাতে পারি, আমি চাইলে 1 কিলোমিটারও চালাতে পারি, কিন্তু 1 কিলোমিটারের নিচে চালানো যায় না। হ্যাঁ, সর্বনিম্ন 1 কিলোমিটার। 1 কিলোমিটার স্যার, 1 কিলোমিটার দিয়ে দেখান, তাহলে আমরা রেশিওটা বুঝতে পারবেন এক্স্যাক্টলি কোথায় শো করছে। ওটা আপনারা দিয়ে দিয়ে দেখেন ভাই, ও আচ্ছা, ঠিক আছে। এই যে এরকম, হ্যাঁ 5 কিলোমিটার। ক্লায়েন্ট আপনাকে বলে দিবে ভাই কয় কিলোমিটার, বুঝতে পারছেন? মনে করেন এইরকম। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে মনে করেন এটা কেটে দিলাম। আপনি মনে করেন এইখান থেকে ম্যাপের ভিতরে পিন পিন করে করেও দিতে পারবেন। হ্যাঁ, ওইটা 100% পারফেক্ট, তাকে একদম এক্সাক্ট লোকেশন অ্যাড করে দেবেন। একটু আগে যেটা দেখালাম এটা পারফেক্ট, একদম দোকানের লোকেশন বসাই দিয়ে করা। হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। মনে করেন আরেকটা, স্যার মিরপুর 10 নম্বর এই যে হোটেল আছে, না মিরপুর 1-এর সোনি হল স্যার সিলেক্ট করেন। আচ্ছা আমি মনে করেন এখানে এই মনে করেন যে কোনো ক্লায়েন্ট আমাকে বলছে উত্তরা। হ্যাঁ, উত্তরা, উত্তরা কোন দিকে? এদিকে না? এই স্যার বসুন্ধরা। কোন দিকে যাচ্ছি? উত্তরা স্যার বাম দিকে, আপনি ডান দিকে চলে গেছেন। উল্টা গেছেন। এদিকে না? হ্যাঁ, আপনি যে 10 নম্বর ছিল না, 10 নম্বর থেকে বাম দিক আর ডান দিকে। 10 নম্বর থেকে উপর দিকে যাবেন, তাই হবো। হ্যাঁ, ইতে এয়ারপোর্ট লেখাই আছে দেখেন, এয়ারপোর্ট বিমান। এয়ারপোর্টের দিকে, ও হ্যাঁ হ্যাঁ, সরি, এয়ারপোর্টের দিকে। আমি ঢাকায় থাকি না তো ভাই, আমি জানি না কোনে কি। কিন্তু উত্তর, আপনার কথা শুনে এটা লোকে বলে শেওড়াপাড়া, তার মানে আপনি কি শেওড়াপাড়া থাকেন? ওই যে সেক্টর সেক্টর আমি দেখছেন, ওই যে উত্তরা, সারাপাড়ায় ভাই আমি কিছু ছিলাম। হ্যাঁ, আমি ওই যে আসলে বামে, হাতের বামে কিছুদিন উত্তরা, হাতের বামে স্যার কিছুদিন উত্তরা, হাতের বাম হাতের দিকে বামে উত্তরা সেক্টর 11, সেক্টর 7, 3 সব। এই যে সেক্টর সেক্টর 3। 11, এই যে মনে করেন আপনার হচ্ছে এটা কি বলে, ক্লায়েন্ট আমাকে বলে দিছে যে ভাই আমার সেক্টর 11 নম্বরে আমার দোকান, ঠিক আছে? জি So, এর 5 কিলোমিটার দূরে আমার কি করো, 5 কিলোমিটার ধরে একটা অ্যাড রান করো। আপনি পিন মোডে যাবেন, সবচেয়ে ভালো হয় দোকানের নামটা লিখে সার্চ দিলে, মানে দোকানের এক্সাক্ট লোকেশন কোথায় ওইটা, অথবা দোকানের নাম লিখে সার্চ দিলেও আসে। হ্যাঁ, অনেক সময় দোকানের নাম লিখে কি সুলতান ডাইন লিখে সার্চ দিলাম, আসলো না? জি এটা স্যার, গুগল, আসছে। গুগল ও, করতে ওটা হবে তো আগে স্যার ওই গুগলে দোকান। অ্যাড করা আছে দেখে আসছে, কিন্তু কোন দোকান যদি অ্যাড না করা থাকে add না সেক্ষেত্রে করে স্যার থাকে আসবে তাহলে না। অ্যাড করতে হবে। হ্যাঁ, অ্যাড করে হ্যাঁ, আর যদি ওইভাবে না হয় তাহলে ওই এখানে মনে করেন ওই কি বলে স্টেডিয়ামটাই সিলেক্ট করে দিতাম আমি। হ্যাঁ, মিরপুর স্টেডিয়াম, জি, কারণ আছে যদি মানে একটা কাছাকাছি আর কি। কাছাকাছি যে কোনো। হ্যাঁ, তো এখানে হচ্ছে মনে করেন আমার দোকানের ওইটা অ্যাড করা নাই, তো আপনার হচ্ছে উনি আমাকে বলছে সেক্টর 11 আমি পিনটা বসাই দিলাম, আর একটু জুম করেন স্যার, সেক্ষেত্রে পারফেক্ট। তারপর টার্গেট করে দিলাম। ওকে, কারণ এবার হচ্ছে এখানে এটা মনে হয় একটু 5 কমাতে হবে। কিলোমিটার বলছে না? জি 5 পাঁচ। তাহলে 5 কিলোমিটার দিয়ে সেভ। পিন করছে কিন্তু ভাই যে একদম 11 নম্বরে। হ্যাঁ, 11 নম্বরে পিন করছিলাম, আবার দেখাই দিই। হ্যাঁ ঠিক আছে স্যার, 11 নম্বর থেকে এদিকে 5 কিলোমিটার, ঠিক আছে, এয়ারপোর্ট পর্যন্ত, আর ওইদিকে। এই যে 11 নম্বর, জুম করে আরেকবার দেখাই দিলাম। হ্যাঁ, পিন মোডে যাবেন, পিনের এখানে সিলেক্ট করে এখানে জাস্ট এসে বসাই দিবেন, ঠিক আছে? টার্গেট মেরে দিবেন, হয়ে যাবে। আর এখানে যে 5 কিলোমিটার করে দিয়ে সেভ মেরে দিলে হয়ে যায়। তারপর লাস্টে আবার এখানে সেভও মারতে হয়, নাহলে সেভ হয় না। আবার এখান থেকে এসে কেটে দেওয়া যায়। এই হচ্ছে বিষয়, লোকেশন এইভাবে সেট করতে। হ্যাঁ, লোকেশন অপশন এটাও ইম্পর্টেন্ট। এটা একটা হচ্ছে প্রিসেন্স অর ইন্টারেস্ট, মানে পিপুল ইন রেগুলারলি ইন অর হু হ্যাভ শোন ইন্টারেস্ট। এটার মানে হচ্ছে আপনার যারা আপনার, আপনি যে লোকেশনটা মনে করেন বাংলাদেশ সিলেক্ট করছেন। হ্যাঁ, তো বাংলাদেশে যারা থাকে, পিপুল রেগুলারলি ইন মানে আপনার হচ্ছে বাংলাদেশে থাকে। হ্যাঁ, বাংলাদেশে এখন আছে। আর প্রেজেন্স অর ইন্টারেস্ট মানে থাকে অথবা এই লোকেশনের উপরে তাদের ইন্টারেস্ট আছে, মানে নাও থাকতে পারে, বিদেশে থাকতে পারে, ইউনাইটেড স্টেটসে থাকতে পারে, বাট বাংলাদেশে ইন্টারেস্ট আছে। হ্যাঁ, এরকম হইতে পারে। আবার এরকম হইতে পারে যে
আপনার পিপুল ইন রেগুলারলি ইন মানে আপনার হচ্ছে যাওয়া আসা করে, মানে বছরে মনে করেন 2-3 বার, 2-4-5 বার, 5-6 বার বাংলাদেশে ঘুরে যায়। হ্যাঁ, বিদেশে থাকে বাট বাংলাদেশে এসে এসে ঘুরে যায় ঘন ঘন। মানে তাহলে আমরা হচ্ছে যে এরিয়াটা সেট করবো ওই এরিয়াটায় যাতে মানে যাতায়াত আছে তার। আপনি যেটা বলতে ওইটা শোনেন, হ্যাঁ ওইটা বুঝতে হবে। আপনি শোনেন, কথা শোনেন, বুঝে যাবেন। শেষ করতে দেন, এখন তো আমি বোঝাই নাই সম্পূর্ণ। এটা এটা হচ্ছে আপনার আহ, আপনি যে লোকেশনটা টার্গেট করছেন, এইটা এই লোকেশনের থাকে, এই লোকেশনে মনে করেন বসবাস করে। আপনি আপনি তো বিদেশে থাকেন না, আপনি মনে করেন পিপুল ইন, হ্যাঁ। আর যারা রেগুলারলি ইন বলতে আমেরিকায় থাকে বাট বাংলাদেশে এসে এসে ঘুরে যায় মাঝে, মানে মাঝে মধ্যে আসে বা রেগুলারলি আসে, এসে এসে মনে করেন মাসে একবার বা বছরে 2-4 বার 5 বার, ওইটাও রেগুলারলি বলা যায়, হ্যাঁ। এসে এসে ঘুরে গেল। তো অথবা আপনার হচ্ছে আমেরিকায় থাকে, আপনার হচ্ছে ইন্টারেস্ট আছে, বাংলাদেশ নিয়ে ইন্টারেস্ট আছে, হ্যাঁ, এরকম হতে পারে। সো বাংলাদেশ নিয়ে ইন্টারেস্ট থাকলে তাদেরকে আমরা টার্গেট করে দেখাইতে পারবো। মোস্টলি হয় কি, এটা কেউ সিলেক্ট করে না ভাই, মোস্টলি যে এটা সিলেক্ট করে কাজ করবেন। প্রেজেন্স পিপল ইন মানে যারা থাকে, আপনি যেরকম, হ্যাঁ, বা রেগুলারলি ইন, রেগুলারলি এই যে প্লেসে যাওয়া আসা হয়, পার্মানেন্ট আর কি থাকে। পার্মানেন্ট পিপুল বা বিদেশে থাকলেও ঘন ঘন আসে, এরকম আর কি। ইন্টারেস্টটা বাদ হবে, হ্যাঁ। ইন্টারেস্ট হয় কি, ইন্টারেস্ট তো যে কেউ থাকতেই পারে, তাই না? কিন্তু ইন্টারেস্ট ইন্টারেস্ট হচ্ছে ইউএসএ তে থাকে বাট ইন্টারেস্ট আছে বাংলাদেশে, আসে না, বাংলাদেশে কোনোদিন আসেও নাই বাট ইন্টারেস্ট আছে। তাহলে কি তাদের টার্গেট করে আমার লাভ হবে? সে কি সুলতান ডাইনে এসে খেয়ে যাবে আমেরিকার থেকে এসে? বলেন। না, আমেরিকায় যারা থাকে তারা তার সুলতান ডাইনে খাইতে আসবে না, তাদের টার্গেট করলে হবে না। আপনি যদি এটা টার্গেট করেন, তাহলে আমেরিকার লোকজনও সুলতান ডাইনের অ্যাড দেখতে আসবে, তাহলে তো হবে না। আপনাদের টার্গেট করতে হবে। তবে এরকম হইতে পারে যে আমেরিকায় থাকে কিন্তু বছরে 2-4 বার 5 বার আসে, হ্যাঁ, সুলতান ডাইনের ওই এরিয়ায় আসে, ওই এরিয়াতে ওনার শ্বশুর বাড়ি আছে বা ওনার হচ্ছে আত্মীয় স্বজন বেড়াইতে আসে, বা ওনার বিজনেস আছে বাংলাদেশে, ওনার একটা বিজনেস আছে, উনি আমেরিকাতেও বিজনেস আছে, মানে বাংলাদেশে ওনার কোম্পানি আছে, বাংলাদেশে এসে এসে মাঝে মধ্যে ওনার বিজনেসটা দেখে, হ্যাঁ, বিজনেসের খোঁজ খবর নিয়ে গেল কি, হ্যাঁ। বুঝতে পারছেন বিষয়টা? জি তো স্যার তাদের বুঝতে পারছি। তারা রেগুলারলি ইন, হ্যাঁ। তো তাদেরকে আমরা টার্গেট করতে পারি। সো আমরা নিচেরটা সিলেক্ট করে রাখবো যে মনে করেন আমাদের যদি এরকম হয় যে আমাদের প্রোডাক্টটা বা আমাদের বিজনেস সম্পর্কে আমরা এরকম ভাবে করতেছি, কি বলে, মানে আমাদের টার্গেট হচ্ছে তাদের টার্গেট করা যারা অলরেডি বাংলাদেশে থাকে, বিদেশে থাকে না। পিপুল ইন এর মানে রেগুলারলি ইন মানে মাঝে মধ্যে বাংলাদেশে আসে, ঘুরতে আসে, ওই এরিয়ার ভিতরে আসে। সুলতান ডাইন যদি আমরা ইন্টার এখানে সিলেক্ট করে অ্যাডভান্সে যে সুলতান ডাইন সিলেক্ট করতাম, তাহলে বিষয়টা দাঁড়াতো যারা ওই মানে 5 কিলোমিটারের মনে করেন, 5 কিলোমিটার সুলতান ডাইনের ওই দেখালাম না, এটা 5 কিলোমিটারের ওইটা, মনে জি করেন স্যার। আপনার মেন বিজনেসটা সুলতান ডাইন। তো আপনি সুলতান ডাইনের 5 কিলোমিটারের ওইখানে এই অ্যাডভান্স সার্চে যে আপনি টার্গেট করছেন। তো এইটা এই নিচে এসে এবার লোকেশন অপশনে নিচে একটা সিলেক্ট করলে হবে কি, আপনার ওই 5 কিলোমিটারের ভিতর যারা থাকবে তাদেরকেও তাদেরকে অ্যাড দেখাবে। আবার যারা বিদেশে থাকে কিন্তু বাংলাদেশে মাঝে মধ্যে আসে, ওই 5 কিলোমিটারের ভিতরে তার বিজনেস এরিয়া, হ্যাঁ, মানে তার একটা দোকান আছে, বিজনেস আছে, বা ওই 5 কিলোমিটারের আন্ডারে ওই তার শ্বশুর বাড়ি, সে বিদেশে থাকে, দেশে মাঝে মধ্যে ঘুরতে আসে, হ্যাঁ, তো আত্মীয় স্বজন আছে, ঘুরতে আসে, তারাও একটা দেখতে পারবে। বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। তবে তারা অবশ্যই মনে করেন ওই রেগুলারলি ইন ঘন ঘন আসে। another লোকেশন, হ্যাঁ, তার মানে তো ওইটাই বোঝা যাচ্ছে। স্যার একটা কথা, যদি তবে সে যেমন বাংলাদেশ, এটা এরকম না, এটা হচ্ছে আপনার বিষয়টা হচ্ছে মানে বিদেশে থাকলে সে দেখতে পারবে না তো, বাংলাদেশে থাকতে হবে, হ্যাঁ, জি স্যার। বাংলাদেশে থাকতে হবে, ওই 5 কিলোমিটারের ভিতরে থাকতে হবে, তাইলে সে দেখতে পারবে। বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। মানে স্যার ওই পাঁচ আরেকটা। কিলোমিটারের ভিতরে থাকতে হবে, প্লাস সে যদি মানে আমেরিকান প্রবাসীও হয় বাট ওই 5 কিলোমিটার সুলতান ডাইনের ওই এরিয়ার 5 কিলোমিটার ভিতর সে আসছে, বেড়াইতে আসছে, তাহলে তাকে তাকে দেখানো যাবে, দেখাবে আর কি, হ্যাঁ, এরকম।
তবে ইউনাইটেড স্টেটস এর থেকে সেই এই অ্যাডটা দেখতে পারবে না, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। একদম সিম্পল, এত কিছু বুঝবেন না, আপনারা বুঝবেন যে মানে জাস্ট এটা আমি সিলেক্ট করব, এটা সিলেক্ট করব না। হ্যাঁ, জি স্যার, কিন্তু স্যার একটা কথা, যেমন যদি যে ক্লায়েন্ট আপনাকে বলে যে আমার হচ্ছে সারা 2-4টা দেশে আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেস করব, বুঝতে পারছেন, তাহলে এটা সিলেক্ট করে দিন। স্যার এটা তো অবশ্যই এটা না স্যার, প্রেজেন্ট অর ইন্টারেস্টেড এটা না স্যার, এটা হচ্ছে মানে যে লোকেশন, মানে এই লোকেশনে এটা তো কারা আমি বলছি আছে। ভাই, আমি শোনেন, আমি তো বলছি ভাই আপনার ওইটাই ঠিক আছে, আমি যেটা বলছি ওইটাই ঠিক আছে। প্রেজেন্স অর ইন্টারেস্ট মানে আপনার ওই ওই লোকেশনের থাকতে হবে, বা ওই লোকেশনের লোকেশন নিয়ে ইন্টারেস্ট ইন্টারেস্ট আছে, হ্যাঁ, ইন্টারেস্ট শো করে, ঠিক আছে। না থাকলেও হবে, মানে দেখা গেল আমেরিকায় থাকে বাট ইন্টারেস্ট আছে বাংলাদেশের উপর, থাকতেই পারে। বাংলাদেশি আপনার হচ্ছে ইন্টারেস্ট থাকতেই পারে, তাই না? যেরকম মনে করেন আমাদের ইতালি নিয়ে ই থাকে, যেমন ইন্টারেস্ট থাকে মনে করেন কাশ্মীরি আপনার 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 কি বলে, আপনার ফ্যামিলির কোনো মেম্বার গ্রিন কার্ড পাইছে আমেরিকার, সারা জীবনে আমেরিকায় থাকবে। সে মানে বাংলাদেশি মানুষ, বাংলাদেশে বংশোদ্ভূত বাট আমেরিকার সিটিজেন হয়ে গেছে এখন। হ্যাঁ, তো তার তো বাংলাদেশের জন্মভূমি, তার তো বাংলাদেশ ইন্টারেস্ট থাকবেই, বোঝেন না, কিন্তু থাকে আমেরিকায়। জি স্যার। এবং স্যার এরকম আমি বিষয়, আমি যে ইন্টারেস্ট টার্গেট, বাংলাদেশে থাকতেই পারে, বাংলাদেশে যাদের ইন্টারেস্ট থাকবে তাদেরকে অ্যাডটা শো হবে আর কি। হ্যাঁ, শুধু বাংলাদেশে থাকাই লাগবে তা না, যদি আমি ফার্স্টের অপশনটা শো করি, সিলেক্ট করি, এরকম। আচ্ছা, যাই হোক, পরে ভাই মানে এটা ক্লাস দেখে নিবেন। হ্যাঁ, মানে ক্লাস আপনার বেশি প্রশ্ন নিচ্ছি না এই কারণে, কারণ খুব ভালোভাবে বুঝাইছি, আমার মনে হয় না কারোর বুঝতে অসুবিধা হয়েছে। এরকম যারা প্রশ্ন করবেন ওদাই, তারপর যে প্রশ্ন থাকে ক্লাস শেষে করেন। হ্যাঁ, ক্লাস শেষে প্রশ্ন করেন, সমস্যা নেই। তারপর ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এখানে আপনার মনে করেন আহ, আপনি চালাচ্ছেন বাংলাদেশে অ্যাড, বাংলাদেশের মানুষ কি ভাষায় কথা বলে, যে দেশের অ্যাড চালাবেন, যে দেশে অ্যাড চালাবেন সেই দেশের নেটিভ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন, মাস্ট। মানে আপনার জন্মভূমি যে মানে আপনার হচ্ছে মাতৃভাষা, সেই মাতৃভাষাটা এখানে সিলেক্ট করতেই হবে, নাহলে কিন্তু ভালোভাবে অ্যাডটা অপটিমাইজ হয় না। টার্গেটেড মানে আপনার ভালো বেঙ্গলি টার্গেট, হবে, এটা বেঙ্গলি হবে। সরি, ঠিক আছে, বেঙ্গলি হবে, বেঙ্গলি না, হ্যাঁ, ওকে। আপনি যদি মনে করেন ইউনাইটেড স্টেটস এ বাসা হতো, ইউএসএ তে বাসা হতো, তাহলে জাস্ট ইংলিশটা সিলেক্ট করলে হতো, বুঝতে পারছেন, এরকম। আর ইন্ডিয়ায় বাসা হলে এখানে হিন্দি আর ইংলিশটাও মাস্ট থাকতে হবে, কারণ আমরা যতই মনে করেন বাংলায় কথা বলি, মাতৃভাষা বাংলা, কিন্তু আমরা অনলাইনে কিন্তু ইংলিশ, সবকিছু ইংলিশ আমরা কিন্তু সব মানে, সরি, বিষয়টা হচ্ছে যতই আমরা মাতৃভাষা বাংলা হোক, আমরা এখানে ইংলিশ সিলেক্ট করবোই। হ্যাঁ, কারণ আমরা তো ইংলিশও পারি, ইন্টারনেট চালাই আর ইংলিশ পারি না এরকম না তো, আমরা তো ইংলিশও পারি, তাই না? সো পারফেক্ট টার্গেটিং এর জন্য অবশ্যই আমরা দুইটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব, একটা আমাদের নেটিভ ইংলিশ আর ল্যাঙ্গুয়েজ বাংলা। হবে। জি হ্যাঁ, স্যার। যদি ইন্ডিয়া হতো হিন্দি আর ইংলিশ, ইউএসএ হলে শুধু ইংলিশ, এরকম, বুঝতে পারছেন? জার্মানি হলে, জার্মানির ভাষা কি, ডাচ নাকি? জার্মানি ল্যাঙ্গুয়েজের কি, ওইটা কি বলে, ডাচ। এই দেখেন ডাচ, সরি, এটা তো ডাচ তো নেদারল্যান্ডের, জার্মানি, জার্মানি, জার্মানি ল্যাঙ্গুয়েজ বাংলা। জার্মান ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো আপনি জার্মানির, যদি ক্লায়েন্ট জার্মানির হয় তাহলে হচ্ছে আপনার এখানে অডিয়েন্স, যদি ক্লায়েন্ট বলে যে আমার বিজনেস লোকেশন জার্মানি, হ্যাঁ, জার্মানিতে অ্যাড দেখাইতে হবে। হ্যাঁ, মানে এই যে এখানে যে লোকেশনটা সিলেক্ট করবেন, এই এই লোকেশনটা যদি আপনার হয় কি বলে, জার্মানি হয়, তাহলে অবশ্যই এখানে জার্মান ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন, পাশাপাশি ইংলিশটাও। হ্যাঁ, ঠিক আছে ভাই, জি স্যার, বুঝতে পারছি। নেক্সট এখন নেক্সট। এটা নেটিভ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে হয়। হ্যাঁ, যাই হোক, এটা হচ্ছে আপনার আবার অল ল্যাঙ্গুয়েজ দিলে সব ল্যাঙ্গুয়েজের ভাষাভাষীর মানুষজন দেখতে পারবে, বুঝতে পারছেন? মানে আমাদের দেশে মনে করেন বাইরের দেশের কেউ আসলো, বাইরের দেশের কেউ আমাদের দেশে থাকতে পারে না, জি স্যার। চাকরি করতে পারে, বেড়াইতে আসতে পারে। তো ওই সময় মনে করেন আমার একটা তার শো হয়ে গেল, আমি যদি অল ল্যাঙ্গুয়েজ করে রাখি তাহলে কিন্তু তার মানে সেও দেখতে পারবে,
এরকম বিষয় মানে জার্মানির বাংলা, এখানে আমি বাংলা, সরি, এখানে যদি অল ল্যাঙ্গুয়েজ করি তাহলে মনে করেন আহ, কেউ যদি এই বাংলা মানে আমার ওই টার্গেটেড একটা এরিয়া, কি বলে, এখান থেকে আমরা লোকেশনটা সেট করলাম না, ওই টার্গেটেড লোকেশনের ভিতরে যদি কেউ জার্মানির কেউ থাকে, জার্মান ভাষার ভাষাভাষীর, তো সেও কিন্তু অল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলে সে দেখতে পারবে। অ্যাকচুয়ালি আমাদের করতে হবে, কিন্তু অল ল্যাঙ্গুয়েজ করলে তো সবাই পাইলো। অ্যাকচুয়ালি আমরা অ্যাকচুয়ালি করব আমাদের হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, আর আর ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। না, সাপোজ যদি অল ল্যাঙ্গুয়েজ দেয়, ইন্টারন্যাশনাল এটা কোনো ল্যাঙ্গুয়েজ প্রবলেম আছে? ইংলিশ। হ্যাঁ, যদি অল ল্যাঙ্গুয়েজ দেয় তাহলে কোনো প্রবলেম আছে? অল ল্যাঙ্গুয়েজ দিলে ওই যে আপনার হচ্ছে সবাই দেখতে পারবে, আমার মনে হয় না অল ল্যাঙ্গুয়েজ দেওয়াটা ঠিক হবে। অল ল্যাঙ্গুয়েজটা অ্যাভয়েড করে আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ দিবেন আর ইংলিশ এটা সিলেক্ট করবেন। হ্যাঁ, অল ল্যাঙ্গুয়েজ দিবেন না, দেওয়া উচিত না, অল ল্যাঙ্গুয়েজটা দিবেন না। ওই সে সে যেটা বললাম সেজন্যই জিজ্ঞাসা করছি, কোনো প্রবলেম নেটিভ, আছে মেবি? হ্যাঁ অবশ্যই প্রবলেম আছে। হ্যাঁ, বা অ্যাড রান করতে গেলে পে বেশি করতে হবে অল ল্যাঙ্গুয়েজ দিলে, এরকম হতে ঝামেলা পারে আছে। না হ্যাঁ, কি? আপনার এটা অবশ্যই। যাই হোক, পরের সেকশন দেখি। এটা ল্যাঙ্গুয়েজ গেল গা। আপনার অডিয়েন্স সেগমেন্টে হচ্ছে কি বলে, এটা পরে কথা হবে। হ্যাঁ, এগুলো নিয়ে পরে, এখন কথা হবে না। ব্রড ম্যাচ কিওয়ার্ড এগুলো নিয়ে পরে কথা হবে, এগুলো অ্যাজ ইট ইজ এইভাবে থাক। তারপরে মোর সেটিংস এ যাই, অ্যাড রোটেশন নিয়েও পরে কথা হবে। স্টার্ট এন্ড ইনডেটস মানে আপনার অ্যাডটা কতদিন চলবে, এখান থেকে আপনার সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, আর এইগুলো যা বললাম না, পরে কথা হবে এগুলো নিয়ে। স্টার্ট ডেট এখানে হচ্ছে আপনি মনে করেন 18 তারিখ, কত থেকে কত তারিখ পর্যন্ত আপনার অ্যাডটা চলবে। এখান থেকে এন্ড ডেট আপনার এখানে নান আছে, আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্টেড ডেট। এখানে আপনার মনে করেন আমার 28 এটা 10 দিন 10 চলবে, দিন। 28 আমরা দিয়ে দিলাম। আমরা চাইলে এটা আরো করতে পারি, মানে এই আমরা কত তারিখ থেকে কত তারিখ চলবে এটা তো সিলেক্ট করতেই পারি। তারপরে হচ্ছে কি বলে, পরে আমরা এটাও সিলেক্ট করতে পারি যে কয়টা থেকে, দিনের কয়টা থেকে কয়টা, কি মানে আপনার টাইম। শনিবারে কয়টা থেকে কয়টা। হ্যাঁ, এগুলো আমরা করতে পারি। অ্যাড রোটেশন এটা আমি এখন দেখাচ্ছি না, পরে অ্যাড শিডিউলে যাবেন। অ্যাড শিডিউলে গিয়ে এটা করতে পারবেন, শনিবারে কয়টা থেকে কয়টা। অল ডে এখানে যে স্যাটারডে কই গেল, এই যে স্যাটারডে মন্ডে সব আছে এখানে। মনে করেন আমি স্যাটারডে শনিবারে কয়টা থেকে কয়টা, সকাল 10টা থেকে। ক্লায়েন্ট আপনাকে এরকম বলে দেয়। হ্যাঁ, ক্লায়েন্ট যদি বলে দেয় আপনার সকাল 10টা থেকে রাত 10টা, তাহলে ওইভাবে করবেন। আর ক্লায়েন্ট যদি কিছু না বলে, এখানে হাতই দিবেন না, এখানে এইভাবে রেখে দেবেন যেমন আছে সেরকম। হ্যাঁ, কাজই করবে না, এখানে সিলেক্টই করবে না কিছু। বুঝতে পারছেন? এই যেখানে কেটে দিলাম, হয়ে গেল। আর যদি বলে যে টাইম সিলেক্ট করা, তাহলে নির্দিষ্ট একটা মানে সপ্তাহে এই দিন এই কয়টা থেকে এটা কয়টা, আপনাকে যদি ওইভাবে বলে দেয় ওইভাবে করবেন। এখানে যদি আপনি করেন সকাল 10টা থেকে রাত 10টা, এম পিএম নাই এখানে। এখানে আপনাকে স্ক্রল করে নিচে যাইতে হবে। ইন্টারন্যাশনাল আর কি 24 ঘন্টার ফরম্যাট। হ্যাঁ, ওই ফরম্যাটে আছে। সো রাত 10টা কই গেল, এই যে 22-10। অল ডে হয়ে গেছে। আমি এখানে স্যাটারডে করে দিব, যদি আমি শনিবার, তারপরে আপনি এখানে অ্যাড করবেন রবিবার কয়টা থেকে কয়টা। হ্যাঁ, এখানে অল ডে, এখানে যে সানডে হয়ে গেল, সানডে, এখানে ডেটটা সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, এভাবে করে করে কাজ করবেন। হয়েছে। নেক্সট তারপরে দেখলে ভালো। তারপরে নেক্সট, তারপরে এখানে আমাদের কোন লেভেল, ক্যাম্পেইন লেভেল কিন্তু কাহিনী শেষ, বিডিং এর কাহিনী শেষ, তারপরে ক্যাম্পেইনের অবজেক্টিভ ফার্স্ট স্টেপের কাহিনী শেষ, ক্যাম্পেইন সেটিংস এই পর্যন্ত দেখানো হয়ে গেছে। এখন কিওয়ার্ডস এন্ড অ্যাডস, এই ধাপে দুইটা স্টেপ থাকে, কিওয়ার্ড অ্যাড করার আর অ্যাড কপি সেটিং, মানে আপনার অ্যাডটা কিরকম দেখতে হবে, লাইভ অ্যাড কিরকম হয়। হ্যাঁ, ওই যে ওয়েব হোস্টিং লিখে সার্চ দিলাম, তারপরে ওইখানে আপনার হচ্ছে হেডিং থাকে, তারপরে আপনার হচ্ছে কি বলে ডেসক্রিপশন থাকে। হ্যাঁ, অ্যাড ডিসপ্লে টেনশন থাকে, ওইগুলো তো দেখাইছিলাম, লাইভ অ্যাড দেখাইছি না। জি ভাই। জি স্যার। ওই অ্যাডের ওইগুলোকে অ্যাড কপি বলে। লাইভ অ্যাডের যে আপনারা কিওয়ার্ড লিখে সার্চ দিলেন, একটা স্পন্সর অ্যাড দেখতে পারলেন, ওইখানে যেগুলো থাকে সেগুলো এখান থেকে সেটিং করতে হয়, যে অ্যাড সেকশন থেকে। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আর কিওয়ার্ড কিওয়ার্ড হচ্ছে আপনার ওই কিওয়ার্ড লিখে সার্চ দেন না, ওয়েব হোস্টিং লিখে সার্চ দিলেন, আপনার অ্যাডটা দেখাইলো, অনেকগুলো অ্যাড দেখলেন না ওয়েব হোস্টিং লিখে সার্চ দিলে।
জি মানে ওই ওই হোস্টিংটা হচ্ছে কিওয়ার্ড, ওই কিওয়ার্ডটা এই যে এখানে এসে দিতে হয় কোনখানে, এই দেখেন কিওয়ার্ড লেখা আছে, হ্যাঁ ওই কিওয়ার্ড আপনার হচ্ছে ওই হোস্টিংটা এখানে হাইয়েস্ট কতগুলো দিতে হয়। কিওয়ার্ড দেওয়া যায় এখানে? এখানে আপনার হচ্ছে অনেকগুলো দেওয়া যায়, এক্সাক্ট কয়টা কিওয়ার্ড দেওয়া যায় তার কোনো আপনার সীমানা নাই। এটা কি এখানে সাজেস্ট দেখেন কিওয়ার্ড অনেকগুলো করছে না আপনি দেখতেছেন না, দিচ্ছেন? অনেক কিওয়ার্ড দেওয়া যায়। এটা মানে সাজেস্ট আপনার করছে, হ্যাঁ মানে ওয়েবসাইটের এটা ভিত্তিতে? আমি কয়টা দিলে ভালো হয়? ওয়েবসাইটের ইউআরএল দিলাম এই জন্য আপনি এটা রিমুভ করে দিবেন। আপনি এই কিওয়ার্ড গুলো দিয়ে কাজ করবেন না, আপনাকে আলাদা কিওয়ার্ড কয়টা রিসার্চ করতে হবে, বুঝতে পারছেন? ও জি স্যার সাজেস্টটা দিবেন। আলাদাভাবে কিওয়ার্ড রিসার্চ করে করে এখানে হ্যাঁ একটা হ্যাঁ। একটা করে কিওয়ার্ড লিখবেন, ইন্টার করে এক একটা লাইনে একটা করে কিওয়ার্ড, মানে ওয়েব হোস্টিং একটা কিওয়ার্ড, স্পেস ইন্টার দিয়ে তারপর হচ্ছে চিপ ওয়েব হোস্টিং আর একটা কিওয়ার্ড, হ্যাঁ এইভাবে দিতে হবে। গুগল অ্যাডস, এসইও। স্যার কিওয়ার্ড কয়টা দিলে ভালো হয়? কিওয়ার্ড কয়টা দিলে ভাই ভালো হয়, যত মনে করেন এটা হচ্ছে আপনার অ্যাড গ্রুপ, হ্যাঁ অ্যাড গ্রুপ সম্পর্কে তো বলিই নাই। আচ্ছা আপনার উত্তর এখানে এখনই পেয়ে যাবেন, হ্যাঁ আমি বলতেছি শোনেন। আপনি বললেন এক একটা এখানে কয়টা কিওয়ার্ড দিব, তাই না? আপনার এখানে এটা কিন্তু একটা অ্যাড গ্রুপ, আমরা চাইলে মাল্টিপল অ্যাড গ্রুপ সেট করতে পারি, হ্যাঁ জি পারি। তো আমরা মনে করেন এক একটা অ্যাড গ্রুপে কয়টা কিওয়ার্ড রাখবো, 4-5টা কিওয়ার্ড মানে বেশি রাখা উচিত না, হ্যাঁ 4-5টা রাখবেন, মিনিমাম 5টা রাখলাম। চারটা মতো মিনিমাম তো রাখতে হবে, আর তার বেশি আপনার আরো রাখতে পারেন, হ্যাঁ মিনিমাম 4টা আর কি, হ্যাঁ এরকম। বেশি রাখা যাবে, সরি আমি ওইটা ভুল বলছি, বেশি রাখা যাবে না এরকম না, বেশি রাখতে পারেন, আপনি 10-20টা রাখেন সমস্যা নেই, বাট লিস্ট 4টা কিওয়ার্ড এখানে রাখবেনই। যে এখানে দেখা যাচ্ছে না, এই যে এখানে কিওয়ার্ড দেওয়ার অপশন আছে ইন্টার কিওয়ার্ডস, এখানে লিস্ট 4টা কিওয়ার্ড ভাই দিবেনই, বুঝতে পারছেন? আচ্ছা এখন কিওয়ার্ড রিসার্চটা দেখাই দিই, মানে আপনার উত্তরটা তো পাইছেন, মানে কতটা কিওয়ার্ড রাখা যাবে, 10টা 20টাও পারেন, এক্সাক্ট কয়টা এর কোনো নাই, যত খুশি তত রাখেন সমস্যা নেই, বাট অতিরিক্ত মানে 50টা 100টা অত কেউ রাখে না, অত রাখবেও না কেউ, আবার রাখতেও পারে। হুম স্ট্যান্ডার্ড 10টা কয়টা? রাখলাম। স্ট্যান্ডার্ড 10 10-20টা 12 হলে হবে। স্ট্যান্ডার্ড নাই কোনো ভাই, আপনার লিস্ট 4টা রাখবেন, এটা হচ্ছে সর্বনিম্ন 4টা রাখবেন, হ্যাঁ বুঝতে পারছেন? আচ্ছা এক একটা কিওয়ার্ড দিয়ে এন্টার দিলে কি এটা কিওয়ার্ডস হিসেবে কাউন্ট হবে? ভাইয়া ভাই আমি যেটা আমার যেমন এসইও তে এরকম প্রশ্ন করেন না, হ্যাঁ এসইও তে আপনার উড়াধুরা এসইও তে প্রশ্ন করলে হবে না, না ওই যে ভাই বলে কি প্রশ্নটা খালি ঠিক ছিল যে কয়টা কিওয়ার্ড রাখা যাবে, ওইটার আমি অ্যান্সার দিয়ে দিছি, এখন আমাকে এই ক্লাসটা নিতে দেন ভালোভাবে, হ্যাঁ আপনার হচ্ছে আর বাদ কোনো কোশ্চেন থাকলে লাস্টে ভাই করেন, হ্যাঁ ক্লাসের ভিতরে মানে আপনার এই ক্লাসের টপিক এখন যেটা শিখাচ্ছি এই টপিক নিয়ে কোশ্চেন করবেন, অন্য টপিক নিয়ে কোশ্চেন করবেন না, হ্যাঁ কিওয়ার্ডের ওইটার অ্যান্সার তো দিছি, ঠিক আছে। আচ্ছা চিপ, আপনার চিপ কিওয়ার্ড হোস্টিং, তারপর আরেকটা কিওয়ার্ড অ্যাড করতে হলে ইন্টার মেরে আরেকটা কিওয়ার্ড দিবেন। এখন কিওয়ার্ড রিসার্চ কিভাবে করবে, এই কিওয়ার্ড গুলো কিভাবে আমি আপনার অনেক সময় ক্লায়েন্ট দিয়ে দেয় যে আমার এই কিওয়ার্ড গুলোর উপরে অ্যাড চালাও, হ্যাঁ মোস্টলি আপনার কিওয়ার্ড নিচে রিসার্চ করতে হবে, সবসময় আপনার কেউ ক্লায়েন্ট কিওয়ার্ড দিয়ে দিবে না, মোস্ট অফ দ্য টাইম আপনাকে কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে, খুব কমই হবে যে এরকম হচ্ছে আপনার কেউ কিওয়ার্ড রিসার্চ করে দিবে আর কি, ক্লায়েন্ট করে দিবে এরকম হয় না। যাই হোক আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, এটা হচ্ছে বিষয়। ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে ভাই আমার এই এই কিওয়ার্ড এই প্রোডাক্ট মনে করেন এই প্রোডাক্টের নাম বলে দিবে, আর ওই প্রোডাক্টের উপরে আপনাকে অ্যাড চালাইতে হবে, হ্যাঁ ধরেন আপনাকে ক্লায়েন্ট বললো স্মার্ট ওয়াচ, আমার বিক্রি করা লাগবে স্মার্ট ওয়াচ, তখন আপনি কি করবেন, স্মার্ট ওয়াচ মনে করেন সরি স্মার্ট ওয়াচ সিট কিওয়ার্ড, হ্যাঁ এটা হচ্ছে আপনার মনে করেন স্মার্ট ওয়াচ বিক্রি করা লাগবে, তো আপনি এইটা বলছে, সো এটা নিয়ে আপনাকে একটা কিওয়ার্ড রিসার্চ ফ্রি টুলস এর নাম বলে কিওয়ার্ড প্ল্যানার, এটা গুগলে গিয়ে সার্চ দিলে আপনার হচ্ছে আপনার এইরকম একটা ফরম্যাটে চলে আসবে, হ্যাঁ এটার জন্য অ্যাড অ্যাকাউন্ট মাস্ট ক্রিয়েট করা লাগে, হ্যাঁ আপনাকে ফার্স্টে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলে গুগল আপনার তারপর হচ্ছে ওইখান থেকে আপনার কিওয়ার্ড রিসার্চ করা যায়। ফার্স্ট এই কিওয়ার্ড প্ল্যানার এটা খুঁজে বের করতে হলে অবশ্যই অ্যাড অ্যাকাউন্ট এই ads.google এর অ্যাকাউন্টটা লাগবে, তারপরে গুগলে গিয়ে সার্চ দিবেন, গুগলের অ্যাড অ্যাকাউন্টে লগ ইন করা থাকতে হবে,
তারপর হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট। অ্যাকাউন্টটা লাস্টে একবার একটু আপনার দেখতে হবে। এখানে কিওয়ার্ড দেখেন, আমি দেখাই দিই কিওয়ার্ড প্ল্যানার। মনে করেন আপনার অ্যাড অ্যাকাউন্টে আপনি অ্যাড অ্যাকাউন্ট কি বলে অ্যাড অ্যাকাউন্ট করছেন, করে লগ ইন আছেন, লগ ইন থাকা অবস্থায় আপনার হচ্ছে এখানে কিওয়ার্ড প্ল্যানার লিখে গুগলে গিয়ে সার্চ দেন। এই যে এটা কিওয়ার্ড প্ল্যানার, এই দেখেন ফার্স্টের লিঙ্কটা ওপেন করেন, দেখেন আপনার একবারে কিওয়ার্ড রিসার্চ করার ইন্টারফেসটা মানে কিওয়ার্ড প্ল্যানারের। আচ্ছা স্টার্ট নাও, এটা কি ওইটাই নাকি? স্টার্ট নাও দিত। এখান থেকে অ্যাকাউন্ট সিলেক্ট করতে বলবে, হ্যাঁ, মানে আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। ক্রিয়েট না করা থাকলে এখানে নিউ ক্রিয়েট করার অপশন বলবে যে ক্রিয়েট গুগল অ্যাড অ্যাকাউন্ট, তখন ক্রিয়েট করলে তারপরে আবার ওই কিওয়ার্ড প্ল্যানে লিখে কি ব্যাপার, হ্যাং করে গেল নাকি? ইউজ প্রিভিয়াস ডিজাইন। আচ্ছা, আপডেট হয়েছে এটা। যাই হোক, এখানে যাবেন, এখানে যে ইন্টারফেসটা দেখতেছেন না অ্যাপিয়ারেন্স, এখানে এটা কিন্তু গুগলের আপডেট ভার্সন, হ্যাঁ, গুগল এর এটা আপডেট করছে। এটা আগে এরকম দেখতে ছিল ইন্টারফেসটা আর কি, হ্যাঁ, এই যে এরকম দেখতে ছিল, মানে আপনার গুগল অ্যাড অ্যাকাউন্টে গিয়ে এই যে এখানে কিওয়ার্ড প্ল্যানার নামে অপশন এখানে পাওয়া যায় আর কি, এই যে এখানে দেখতে পারতেছেন। হ্যালো, হ্যাঁ দেখতে হ্যাঁ স্যার পাচ্ছি। দেখতে পারতেছি। এই ইন্টারফেস সম্পর্কে কি কেউ ধারণা আছে? উম, হ্যাঁ? এর আগে দেখছেন এই ইন্টারফেসটা কেউ? না, হ্যালো, এইটা না কি নাই। না স্যার। এটা না হচ্ছে করা হয় না, গুগল অ্যাডস করা হয় না। এটা এটা হলো আপডেট গুগলের হচ্ছে পুরাতন আর কি, হ্যাঁ, ওল্ড। এখানে আপনার হচ্ছে ওল্ড ভার্সন, আপডেট করার পর থেকে এগুলো আর কিছুই দেখা যায় না, হ্যাঁ। আমি নতুন অ্যাকাউন্ট করছি তো গুগল অ্যাড অ্যাকাউন্ট, তো আমার এই অপশন গুলো দেখাচ্ছে না। আমার ওল্ড অ্যাকাউন্টে আপনার এগুলো আর কি দেখাচ্ছিল। ওই ওল্ড অ্যাকাউন্টটা আপডেট করে দিবে, এখানে আর এই অপশন গুলো মনে রাখবে না। যাই হোক, মানে অলরেডি অ্যাকাউন্ট আপডেট করে দিয়েছে। যাই হোক, কিওয়ার্ড প্ল্যানার এখান থেকে ডিরেক্টলি যাওয়া যায়, অথবা আপনার হচ্ছে এই যে সার্চ দিলেও পাবো প্ল্যানারের টুল। আপনার হচ্ছে এইটাও থাকে, তাহলে সিলেক্ট করতে বলবে, একটা অ্যাকাউন্ট থাকলে অটোমেটিক ওটার ভিতর নিয়ে যাবে। আর আপনার হচ্ছে অটোমেটিক কিওয়ার্ড প্ল্যানার নিয়ে যাবে, হ্যাঁ। আমি এটাও দেখাই দিই কিভাবে আপনাকে অটোমেটিক কিওয়ার্ড প্ল্যানার এই সার্চ দিলেই কিভাবে নিয়ে যায়। মানে এখানে কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ দিবেন, তারপরে এই ফার্স্টে ক্লিক করলে অটোমেটিক নিয়ে যায়। স্টার্ট নাও। মাল্টিপল অ্যাকাউন্ট থাকলে এটা আবার সিলেক্ট করতে বলবে, হ্যাঁ, কোন অ্যাকাউন্ট, যে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট, আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে তো আবার ক্রিয়েট করা লাগবে, এরকম সিস্টেম আর কি। এইভাবে করলেও তো হয়। ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে। এটা একটা অপশন আছে। এটা তো এটা আপনার নতুন, আপনারা যে ইন্টারফেসটা দেখবেন ওটা হচ্ছে একদম নিউ ইন্টারফেসটা আসবে, হ্যাঁ, ওইখান থেকে। না, এটা একটু আরেকটু ভাবে করা যায়। এটা হচ্ছে গুগল আমি এমসিসি আপনাদেরকে অ্যাকাউন্ট। বলি, হ্যাঁ, আপনারা কিভাবে করবেন বলি। এভাবে আসবেন এখান থেকে,
অ্যাপারেন্সে আসবেন, আপনাদের যখন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রথমে ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কিওয়ার্ড রিসার্চের জন্য, কিওয়ার্ড প্ল্যানারে ঢোকার জন্য। তো আপনারা প্রথমে অ্যাড অ্যাকাউন্ট করবেন, তারপরে এখান থেকে ইউজ প্রিভিয়াস ডিজাইনে ক্লিক করবেন অ্যাপারেন্স থেকে, তাহলে আপনাদের এই ইন্টারফেসটা আসবে। ঠিক আছে, সরি। তারপরে এই যে টুল অ্যান্ড সেটিংসে ক্লিক করবেন, কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করলে ঢোকে নিয়ে যাবে আর কি। আপনার কিওয়ার্ড প্ল্যানারটা ওপেন হবে এখনই, দেখেন এই হচ্ছে সিস্টেম। সার্চও দেওয়া লাগবে না, হ্যাঁ সার্চও দেওয়া লাগবে না, কোনো কিছু সার্চ দেওয়া লাগবে না। এই যে চলে আসছে কিওয়ার্ড প্ল্যানারটা। হ্যাঁ, আপনার হচ্ছে এই যে ফার্স্টে কি করবেন, যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই রকম অপশন আসবে, অ্যাপিয়ারেন্সে যাবেন, বাম এই মানে উপরের এইখানে অ্যাপিয়ারেন্স হেল্প নোটিফিকেশন, এখানে অ্যাপিয়ারেন্সের এইটাই যাবেন, দেখবেন এই যে টু নিউ ডিজাইন, শেয়ার ফিডব্যাক অন নিউ ডিজাইন, ইউজ প্রিভিয়াস ডিজাইন, ইউজ প্রিভিয়াস ডিজাইনে যাবেন। তারপর হচ্ছে আপনাদেরকে এই এরকম একটা ইন্টারফেস আসবে, তারপর আবার উপরের দিকে টুলস এন্ড সেটিংস কি বলে, যে এটা কিন্তু কি বলে টুলস এন্ড সেটিংস, এইটা এই অপশনটাই যাবেন। তারপরে এইটাই একদম এই বাম সাইডে প্ল্যানিং এর এইখানে কিওয়ার্ড প্ল্যানার, এটাই ক্লিক করলে আপনাকে এই যে কিওয়ার্ড রিসার্চ এর এখানে নিয়ে চলে আসবে। তারপরে ডিসকভার নিউ কিওয়ার্ড করবেন। তারপরে আপনার ক্লায়েন্ট কি বলছিল, স্মার্ট ওয়াচ সেল করতে হবে। হ্যাঁ, স্মার্ট ওয়াচ, ক্লায়েন্টের ওয়েবসাইট কোনটা, ক্লায়েন্টের ওয়েবসাইট ধরেন আমি এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিই, পিকাবো মনে করেন, ক্লায়েন্টের ওয়েবসাইটের নাম পিকাবো.com, দেখি তাদের পিকাবো.com, পিকাবো, হ্যাঁ, পিকাবো স্মার্ট ওয়াচ সেল করে। এই যে ধরেন এই যে পিকাবো, হ্যাঁ 5 নম্বরের কম্পিটিটর। হ্যাঁ, এটা ল্যান্ডিং পেজ। ক্লায়েন্ট আমাকে বললো যে আমার স্মার্ট ওয়াচ সেল করা লাগবে, ল্যান্ডিং পেজও বলে দিল। ঠিক আছে, অনেক সময় না বলতে পারে, আপনাকে খুঁজে বের করতে হবে, যে আপনাকে ক্লায়েন্টের কাছে জিজ্ঞেস করতে হবে আপনি কি মানে কোনো স্পেসিফিক ব্র্যান্ডের ওয়াচ, স্মার্ট ওয়াচ বিক্রি করতে যাচ্ছেন, নাকি জাস্ট মানে আপনার সব ধরনের স্মার্ট ওয়াচ বিক্রি করতে যাচ্ছেন। সে যদি বলে না আমার স্পেসিফিক এইগুলো আমি বিক্রি করতে যাচ্ছি, এই যে আপনার এইটা 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 এই ব্র্যান্ড গুলার আর কি, তারপরে আবার অ্যাপেলেরও আছে, অ্যাপেলের যদি থাকে অ্যাপেলের বলে দিবে আর কি, হ্যাঁ যে আমার এই ব্র্যান্ডের এগুলো আমি বিক্রি করতে যাচ্ছি, তখন আপনাকে ওই প্রোডাক্ট এইখানে পিকাবো তার ওয়েবসাইটে এসে সার্চ দিবেন অ্যাপেল ওয়াচ। হুম, তো অ্যাপেল আপনার হচ্ছে ওয়াচ, সরি মনে করেন ক্লায়েন্ট বললো অ্যাপেল ওয়াচ বিক্রি করতে হবে। হ্যাঁ, তো আপনি এখানে অ্যাপেল ওয়াচ লিখে সার্চ দিবেন। ল্যান্ডিং পেজ যদি না দেয়, যদি বলে অ্যাপেলের সব ওয়াচ, তাহলে এখানে আপনাকে তখন আপনি চাইতে হবে যে মানে এটা চাইয়ে নেবেন। হ্যাঁ, ল্যান্ডিং পেজটা আপনাকে বাইর করতে হবে না কষ্ট করে, সরি, এটা ক্লায়েন্টই আপনাকে বলে দিবে। ক্লায়েন্ট যদি বলে না দেয়, ক্লায়েন্টকে বলবেন যে আমার ল্যান্ডিং পেজ দেন, আর আপনি সব কোন ধরনের স্মার্ট ওয়াচ, অ্যাপেল ওয়াচ কোনো মডেল বলে দেন, অথবা আমি যদি আপনি চান যে সব ওয়াচ, সব ধরনের ওয়াচ স্মার্ট ওয়াচ বিক্রি করতে যাচ্ছেন, তাহলে আমি এই আপনার এই স্মার্ট ওয়াচের কি বলে এখান থেকে ক্যাটাগরি কি বলে স্মার্ট ওয়াচ কই, এখানে খুঁজে বের করবেন স্মার্ট ওয়াচ কই, লাইফ স্টাইলে নাকি মেন্স ওয়াচেস, এখানে ঢুকে ছেলেদের ওয়াচেস এইখানে সিলেক্ট করে ল্যান্ডিং পেজ, যদি কিছু না বলে ওইভাবে চালাই দিবেন নিজের মতো করে। হ্যাঁ, ভেবে চিন্তে যে কোন ল্যান্ডিং পেজটা আমার অ্যাডের জন্য পারফেক্ট হবে, একটু চিন্তা ভাবনা করতে হবে ভাই এগুলো। হ্যাঁ, আমি ওইভাবে বললে, সবই যদি আমি বলে দিই তাহলে তো হবে না, এগুলো তবে নিয়ে মোস্ট অফ দ্য টাইম স্যার ক্লায়েন্ট তো বলে দেওয়ার কথা, কারণ উনি যেহেতু হ্যাঁ মোস্ট অফ দ্য টাইম বলে দিবে, আমি বললাম না ক্লায়েন্ট বলে দিবে, টাকা মোস্ট খরচ অফ দ্য টাইম, মোস্ট অফ দ্য টাইম এগুলো সব বলে দিবে ভাই। হ্যাঁ, যে ল্যান্ডিং পেজের ইনফরমেশন এগুলো তো দিয়ে দিবে। মোস্ট অফ দ্য টাইম, মানে এটা মনে হয় বলি না আগে, এখন বলতেছি মোস্ট অফ দ্য টাইম আপনাকে এই ল্যান্ডিং পেজটার ইনফরমেশন দিয়ে দিবে। হ্যাঁ, আর কোন কোন প্রোডাক্টের উপর অ্যাড চালাতে হবে এটা বলে দিবে। হ্যাঁ স্যার অবশ্যই। অনেকগুলো প্রোডাক্টের উপর অ্যাড চালাতে হবে নাকি একটা ব্র্যান্ডের উপরে শুধু চালাতে হবে এটা বলে দিবে। হ্যাঁ, সো এই হচ্ছে বিষয়। মনে করেন ক্লায়েন্ট আমাকে বললো স্মার্ট ওয়াচ এখানে আছে 194টা আইটেম, সবগুলোর উপরে অ্যাড চালাও, তো আপনি করবেন কি এই ইউআরএল এর উপর অ্যাডটা চালাই দিবেন। ঠিক আছে, এটা ল্যান্ডিং পেজ। আপনি করবেন কি স্মার্ট ওয়াচ সিট কিওয়ার্ড, এটা নিয়ে কিওয়ার্ড রিসার্চ করবেন। যদি ক্লায়েন্ট বলে দেয় আমার শুধু অ্যাপেল ওয়াচের উপরে অ্যাড চালাবো, তাহলে আপনার কিওয়ার্ড, মেন কিওয়ার্ড অ্যাপেল ওয়াচ, কিওয়ার্ড প্ল্যানারে যাবেন, কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে অ্যাপেল ওয়াচটা লিখে
ইন্টার দিয়ে নিচে আপনার গেট রেজাল্টস। যদি বলতো যে আমার স্মার্ট ওয়াচ সব ধরনের স্মার্ট ওয়াচ এক মানে কোনো ব্র্যান্ড নাই স্পেসিফিক, অ্যাপেল তো একটা ব্র্যান্ড, নির্দিষ্ট একটা ব্র্যান্ড, তো ওই নির্দিষ্ট একটা ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করতে হবে, অ্যাপেলের ওয়াচই সেল করতে হবে শুধু, তাহলে অ্যাপেল ওয়াচ লিখে আপনি সার্চ দিয়ে কিওয়ার্ড রিসার্চ করবেন, ঠিক আছে। এখানে টার্গেটেড লোকেশন বাংলাদেশ, ঠিক আছে। আমার লোকের যদি ক্লায়েন্টের কান্ট্রি যদি ইউনাইটেড স্টেটস হয়, তাহলে এখানে এসে বাংলাদেশটা কেটে দিবেন ফার্স্টে। তারপরে আপনার ক্লায়েন্ট যদি ইন্ডিয়ার হয়, ইন্ডিয়া দিবেন। ক্লায়েন্টের লোকেশন যদি ক্লায়েন্টের টার্গেটেড লোকেশন যদি ইউনাইটেড স্টেটস হয়, হ্যাঁ, তো ইউনাইটেড স্টেটস দিয়ে সেভ দিবেন। এখানে কিছু একটা চেঞ্জ পাবেন, দেখছেন চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে লোকেশনটা চেঞ্জ করে নেবেন এখান থেকে, হ্যাঁ। আর এই ল্যাঙ্গুয়েজ কিছু চেঞ্জ করা লাগবে না, ঠিক আছে। আর এখানে কিওয়ার্ড প্ল্যানার এখানে কিভাবে আসবেন দেখাই দিছি খুব ভালোভাবে, ভিডিওটা দেখবেন, ট্রাই করবেন, সিম্পল একদম ইজি। তারপরে এখানে করবেন কি, এখন আপনার কিওয়ার্ড গুলো দেখাচ্ছে, হ্যাঁ। মনে করেন এই কিওয়ার্ড, এখন আপনি করবেন কি, কোন কিওয়ার্ড গুলো নেবেন। এখন কথা হচ্ছে এখানে যেগুলোর কম্পিটিশন কম সেই কিওয়ার্ড গুলো কিন্তু নিতে হবে। হাই কম্পিটিশন এখন বুঝবো কিভাবে ভাই, আপনার হচ্ছে কোনটা হাই কম্পিটিশন কোনটা লো কম্পিটিশন, এটা আমরা কিভাবে বুঝবো তাই বলতেছি, হ্যাঁ। আচ্ছা, এখানে মনে করেন আমরা কিওয়ার্ড রিসার্চ করবো, হ্যাঁ। কিওয়ার্ড রিসার্চ, এটার জন্য কিন্তু কিওয়ার্ড রিসার্চ করতে হবে এক্সেল শিটে। এখানে কিওয়ার্ড কিওয়ার্ড এখানে কিওয়ার্ড, তারপরে হচ্ছে, আচ্ছা এখানে যেগুলোর এভারেজ মান্থলি সার্চ ভলিউম এটা আমাদেরকে বের করতে হবে। মানে আমরা কি বলছিলাম যে মানে কিওয়ার্ড রিসার্চের জন্য এক্সেল ফাইলে আপনার কিভাবে কাজ করবেন এটা দেখেন, হ্যাঁ। গুগল অ্যাড এর কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় দেখেন। এভারেজ, এটা কপি করে নিলেই তো হয়ে যায়, এখান থেকে কপি করব। কপি করতে মনে হয় দিব না স্যার, কপি একটু ওই যে বক্সের বাইরে থেকে ড্রাগ করে নিয়ে আসেন তো স্যার। কিভাবে? হ্যাঁ, বক্সের বাইরে থেকে, এখান থেকে ক্লিক করেন, এখান থেকে ড্রাগ করেন অ্যাড ফিল্টারের নিচ থেকে। আচ্ছা লিখতেছি আমি, সমস্যা নেই। হ্যাঁ, এগুলো স্যার অনেক সময় এই যে থাকে না। মান্থলি সার্চ ভলিউম, মান্থলি ভলিউম, তারপরে কি বলতেছে, তারপরে কি বলতেছে, কম্পিটিশন। আচ্ছা কম্পিটিশন লিখে নিলাম, কম্প মানে কম্পিটিশন, হ্যাঁ। কম্পিটিশন কম্পিটিশন তারপরে টপ অফ দ্য বিট, টপ অফ দ্য বিট লো রেঞ্জ, এটাও বের করতে হবে আমাদেরকে, হ্যাঁ। সরি, তারপর টপ অফ দ্য বিট হাই রেঞ্জ, এগুলো বের করতে হবে, ঠিক আছে। সব বের করবো, এগুলোই কিওয়ার্ড কি ছিল। এখন আমাদের কথা হচ্ছে আমরা এই অ্যাড যখন চালাবো, অ্যাডের এই কিওয়ার্ড গুলো কোন কিওয়ার্ড গুলো চুজ করবো। আমরা তো কিওয়ার্ড রিসার্চ করতেছি, কিওয়ার্ড রিসার্চ টুলে এসে তো এখানে তো অনেকগুলো কিওয়ার্ড দেখাবে, আমরা কি সব কিওয়ার্ড নিয়ে কাজ করব? না। আমরা কি এখানে কি সব কিওয়ার্ড নিয়ে কাজ করা সম্ভব? 1300 কিওয়ার্ড, 1358 কিওয়ার্ড, না স্যার, সব ঠিক কিওয়ার্ড আছে। নিয়ে সম্ভব হলেও করবো না। সব কিওয়ার্ড নিয়ে কি করবো নাকি? ইম্পসিবল, করবো না। হ্যাঁ, সব কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব না। আমরা কোন কিওয়ার্ড গুলো কাজ করব, এই অ্যাড ফিল্টারে আসবো। কম্পিটিশন লো, মিডিয়াম, অ্যাপ্লাই, আবার অ্যাড ফিল্টারে আসবো। এখানে কি কি আছে, মান্থলি সার্চ ভলিউম, সার্চ ভলিউমে আসবো। সার্চ ভলিউম মিনিমাম মনে করেন 100 থেকে শুরু হতে হবে, হ্যাঁ। সার্চ ভলিউম কই, মান্থলি সার্চ মানে ভলিউম, শেয়ারে আসছেন স্যার নাকি? এটা ঠিক আছে।
আচ্ছা যাই হোক, এটা কি সার্চ, সরি, আচ্ছা এটা, আচ্ছা এড ফিল্টার দাঁড়ান, এটা আগে আমরা এই দুইটা টপ অফ দ্য পেজ, লো রেঞ্জ, আগে এগুলো বলে নিই আপনাদেরকে, আপনার বুঝতে কষ্ট হবে নইলে। আপনার কিওয়ার্ড মূলত এই যে এগুলো হচ্ছে কিওয়ার্ড, হ্যাঁ এই কিওয়ার্ড গুলো আমরা আপনার হচ্ছে অ্যাড এর ওইখানে ইউজ করব, হ্যাঁ জি স্যার। অ্যাড ক্রিয়েট করার সময় ওইখানে আপনার দিব। তারপর এভারেজ মান্থলি সার্চেস মানে প্রতি মাসে কত সার্চ হয় গুগলে, মানে কত মানুষ এইভাবে লিখে লিখে সার্চ দেয়, হ্যাঁ কিওয়ার্ড লিখে লিখে সার্চ দেয় কত মানুষ, এটা হচ্ছে এভারেজ মান্থলি সার্চ বলুন। এটা এখানে বলতেছে 100K থেকে, মানে 100K মানে তো 1 লাখ, 1 লাখ থেকে 1 মিলিয়ন মানুষ এই কিওয়ার্ডটা লিখে প্রতি মাসে সার্চ দেয়, এটার মানে। তারপরে কম্পিটিশন লো, কম্পিটিশন লো মানে এই এই কিওয়ার্ডটা নিয়ে ad চালাইলে আপনার হচ্ছে কম্পিটিশন লো হবে, মানে অনেক মানে মানে আপনার হচ্ছে একটা ভালো রেজাল্ট দিতে পারবেন, কারণ লো কম্পিটিশন, হ্যাঁ। এখানে মনে করেন এই যে ওয়েব হোস্টিং লিখে সার্চ দিলাম, যদি মনে করেন ধরেন, ধরে নেন এই কিওয়ার্ডের আপনার হচ্ছে কম্পিটিশন কম, তাহলে এখানে যারা যারা অ্যাড দেখাবে, অ্যাড দেখাচ্ছে না কেন, আচ্ছা ধরে নেন অ্যাড দেখাচ্ছে না, হ্যাঁ মনে করেন এটা এখন অ্যাড সবসময় এরকম দেখায় না অ্যাড, হ্যাঁ কিছু কিছু সময় দেখায়, কিছু কিছু সময় দেখায় না। আচ্ছা এটা আমরা এখানে লিখে সার্চ দিই ওয়েব হোস্টিং, আচ্ছা এটা অনেক সময় নাও দেখাইতে পারে, ঠিক আছে, আবার অনেক সময় দেখাবে, হ্যাঁ। তো এই দেখেন ওয়েব হোস্টিং লিখে সার্চ দিলে মনে করেন এখানে স্পন্সর ধরে নেন, হ্যাঁ লেখা নাই, বাট ধরে নেন যে আছে লেখা স্পন্সর মানে অ্যাড। তো এইখানে এই কিওয়ার্ড এর কম্পিটিশন এখানে মনে করেন লো, সো লো হইলে আপনি এইখানে মনে করেন আপনার অ্যাডটা নিচে থাকলে, আপনার যদি কম্পিটিশন লো হয় তাহলে উপরে যাওয়ার সম্ভাবনা বেশি, মানে আপনি ইজিলি আর কি আপনার অ্যাডটা উপরে টপে শো করতে পারবেন, বা আপনার এটাও হইতে পারে যে আপনার অ্যাডটা ভালো রেজাল্ট পাবেন, হ্যাঁ কম টাকায় ভালো রেজাল্ট পাবেন যদি কম্পিটিশন লো হয়। কম্পিটিশন যদি হাই হয় তাহলে টাকা অনেক দিতে হবে, অ্যাডের পিছনে অনেক খরচ করতে হবে, এটা আর কি, হ্যাঁ এটা হইতে পারে এরকম। সো আমরা আপনার হচ্ছে কম্পিটিশন লো আর মিডিয়াম দেখে কাজ করবো, হ্যাঁ ওইগুলোতে আমাদের কম টাকা খরচ হবে, ভালো রেজাল্ট পাবো। কম্পিটিশনের বিষয়টা এটা। আর টপ অফ দ্য পেজ বিড ভিউ, বিড আপনার হচ্ছে মানে টপ অফ দ্য পেজ মানে এটা আমি বলছিলাম না, টপ অফ দ্য পেজ মানে সবার প্রথমে যে অ্যাডটা শো করে ওইটাই টপ অফ দ্য পেজ অ্যাড, হ্যাঁ আর যেগুলো নিচে থাকে ওই টপ পেজ অ্যাড। আপনার একটা সবার উপরে থাকে অ্যাড, আর পরের 1 বাই 1 থাকে আর কি। ফার্স্টে যেটা থাকে ওটা টপ অফ দ্য পেজ পজিশন, হ্যাঁ তো ওইটা হচ্ছে আপনার টপ অফ দ্য পেজ। ওইটার জন্য আপনার কত খরচ হবে, মানে আমার একটা এই কিওয়ার্ড লিখে সার্চ দিলে 1 নম্বরে আমার একটা শো করবে, এটার জন্য আমাকে গুগলকে কত টাকা দিতে হতে পারে, সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত টাকা। সর্বনিম্ন এইটা লো রেঞ্জ, এই যে এখানে লেখা আছে লো রেঞ্জ, তার মানে সর্বনিম্ন গুগলকে আমাকে $1.70 দিতে হবে, অনেক টাকা। আবার এর থেকেও বেশি টাকা অনেক সময় দেওয়া লাগতে পারে, হ্যাঁ এটা চেঞ্জেস হয়, হ্যাঁ কোনো মাসে একরকম থাকতে পারে, কোনো রকম কোনো মাসে চেঞ্জ হয়ে যেতে পারে। টপ অফ দ্য পেজ হাই রেঞ্জ মানে এটা এই 1 নম্বরে শো করানোর জন্য, টপে শো করানোর জন্য আমাদের সর্বোচ্চ কত টাকা দিতে হবে, এটা আর কি স্যার এটা কি একটা সিঙ্গেল সার্চের জন্য? এক একটা কিওয়ার্ডের জন্য। না আমি বুঝতে পারছি, কিন্তু মনে করেন স্যার এখানে কি লেখা আছে অ্যাপেল টিভি প্লাস, যেটা এখন এটা তো একটা কিওয়ার্ড, এখন এটা যে সার্চ দিলেও টপ অফ দ্য পেজ বিল যেটা এখন ওই যে $2.33 যেটা, এখন এটা কি মানে হুম। একটা ব্যক্তি সার্চ দেওয়ার জন্য নাকি পুরা, মানে এটা কি কিভাবে কাউন্ট হবে? ভাই এগুলো নিয়ে পরে কথা হবে, হ্যাঁ আপনি আগে জাস্ট এইটা বুঝেন যে এই কিওয়ার্ডটা আপনার হচ্ছে, এই কিওয়ার্ডটা লিখে কেউ সার্চ দিলে আমার এত ডলারের ভিতরে, এত ডলার থেকে এত ডলারের ভিতরে একটা চার্জ কাটবে, এটা আপনার ওই কথা মানে আপনার প্রশ্ন যেগুলো করতেছেন এগুলো পরে অ্যান্সার পেয়ে যাবেন, হ্যাঁ বোঝানো হবে এগুলো, হ্যাঁ আচ্ছা স্যার। কিভাবে কাটবে, একটা কিওয়ার্ডের জন্য কি কেমনে কস্ট, দুইটা কিওয়ার্ডের জন্য কি আলাদা আলাদা, কিভাবে কি। আপনার প্রশ্নটা আমি বুঝতে পারছি, এটার অ্যান্সার আপনি পেয়ে যাবেন, ক্লাস করতে থাকেন, হ্যাঁ আপনি আচ্ছা একটু আমি যেটা বোঝাচ্ছি সেটা আপাতত বুঝেন। আপনার হচ্ছে কি বলে
এটা এই কিওয়ার্ডের জন্য আমি গুগলকে এত ডলার থেকে এত ডলারের ভিতরে একটা অ্যামাউন্ট আমি দিতে হবে, এটা আমার আইডিয়া, গুগলই আইডিয়া দিয়ে দিয়েছে যে আপনি সর্বনিম্ন এত তো দিতেই হবে আপনাকে, হ্যাঁ। এর থেকে বেশি দিবেন, এই দুইটার মাঝামাঝি একটা অ্যামাউন্ট দিতে হবে, হ্যাঁ। মাঝামাঝি একটা অ্যামাউন্ট আপনার কিভাবে বের করবেন, এটা বের করে নেবেন, একদম ইজি। এই দুটা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে আপনার হচ্ছে একটা মাঝামাঝি অ্যামাউন্ট আসবে। তো ওইটা হচ্ছে আপনার ওই অ্যামাউন্টটা দিয়ে অ্যাডটা চালাইতে হবে, এর হচ্ছে বিষয়। তারপর হচ্ছে এই কিওয়ার্ডের জন্য আবার আলাদা দেখতেছি। মনে করেন যে কিওয়ার্ড এর জন্য আপনার হচ্ছে এগুলো ইউএস 1.7। আচ্ছা আচ্ছা, আমরা টার্গেটেড লোকেশন মনে করেন বাংলাদেশ দিই, বাংলাদেশ, সেভ। দেখেন বাংলাদেশে 0.05, কত কম। ইউএসএ তে দেখছিলেন কত দেখাচ্ছিল, $1, $2, $3, এখানে মাত্র 0.05 সেন্টস, খুবই কম, হ্যাঁ। 0.05 সেন্টসে কয় টাকা হয়, মাত্র কয় টাকা আপনার হচ্ছে, এটা খুবই কম, হ্যাঁ। এই দুইটার মাঝামাঝি একটা দিয়ে আপনার হচ্ছে সর্বনিম্ন এটা দিয়েও দেখতে পারেন যে আপনার এডের পারফরমেন্স কিরকম হয়। তারপরে মিডিল দুইটার মাঝামাঝি একটা অ্যামাউন্ট দিয়ে দেখতে পারেন, হ্যাঁ। এই অ্যামাউন্টটা যেখানে যেভাবে দেওয়া আছে এইভাবে যে আপনাকে অ্যাড এর জন্য এই বিডিং এর ওইখানে টাকা কত টাকা দিবেন এটা সেট করা যায়। তো এটা হচ্ছে আপনার ওইখানে গিয়ে আপনার যে আপনার এর মাঝামাঝি একটা অ্যামাউন্ট দিয়ে এটাই ভালো, হ্যাঁ। তারপর কম কম দিয়েও দেখতে কম, মানে সর্বনিম্ন যেটা দিছে এটা 0.05 বা এর মাঝামাঝি বিডিং এ এগুলো শেখানো হবে যে কত টাকা দিবেন, কত টাকা দেওয়া ভালো হবে, এটা আরো ভালোভাবে শেখানো হবে। জাস্ট দেখেন যে এটা টপ পেজ ভিউ, কি বলে টপ অফ দ্য পেজ বিট খুবই কম। সো আমরা এই কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করব, কম টাকা খরচ করতে হবে, হ্যাঁ। টার্গেট রাখতে হবে যেগুলো টাকা কম, 0.04, 0.46 এগুলো কম, 0.05 কম, হ্যাঁ। অনেকগুলো $10, $20 পর্যন্ত হয় আপনার হচ্ছে এই টপ অফ দ্য পেজ, হাই রেঞ্জ, লো রেঞ্জ এগুলো। যাই হোক, আমরা মনে করেন এখানে কিওয়ার্ড গুলো নিয়ে নিই, অ্যাপেল ওয়াচ এটা নিব। আর দেখবেন হচ্ছে যেগুলোর হচ্ছে সার্চ ভলিউম 100 থেকে শুরু হবে, অ্যাটলিস্ট 10K থেকে 100K, মানে খুবই ভালো, হ্যাঁ। 1K থেকে 10K মানে মোটামুটি ভালো। 100 থেকে, যেগুলো 100 থেকে 1K, হ্যাঁ, 100 থেকে 10K সেগুলো হচ্ছে ওর থেকে কম ভালো, বাট এগুলো সবগুলো নিয়ে কাজ করতে পারবেন, হ্যাঁ। সো এখন কথা হচ্ছে আপনাদের এইগুলো নিয়ে কথা বললাম যে কিওয়ার্ড কোনগুলো নিয়ে কাজ করলে ভালো, মানে এভারেজ মান্থলি সার্চ ভলিউম, তারপরে কম্পিটিশন, এগুলো নিয়ে তো কথা বললাম। আর একটা বিষয় নিয়ে কথা বলতে হবে যে টাইপ অফ কিওয়ার্ডস, এটা একটু আপনাদেরকে শেখাতে হবে। টাইপ অফ কিওয়ার্ডস হচ্ছে কয় ধরনের, মানে কিওয়ার্ড মূলত আপনার কয় ধরনের হয়, হ্যাঁ। এক হচ্ছে ইনফরমেশনাল, ইনফরমেশনাল টাইপ কিওয়ার্ড হয়, যেগুলো আপনার WH মানে হাউ, হোয়াট, হুইচ, হ্যাঁ, মানে গুগলে আপনার সার্চ দিয়ে কোনো কিছু জাস্ট জানতে চাইছেন, হোয়াট ইজ ওয়েব হোস্টিং, ঠিক আছে। এটা কিন্তু একটা ইনফরমেশনাল কিওয়ার্ড, ঠিক আছে, ইনফরমেশনাল। তারপরে আরেক ধরনের কিওয়ার্ড হয় সেটা কমার্শিয়াল, এগুলো জেনে রাখেন। আপনি যখন কোনো ই কমার্স প্রতিষ্ঠানের জন্য কাজ করবেন, কমার্শিয়াল কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। কমার্শিয়াল কিওয়ার্ড হচ্ছে যেগুলো মনে করেন বেস্ট কথাটা আছে, কমার্শিয়াল কিওয়ার্ড হচ্ছে যেই কিওয়ার্ড গুলোর ভিতরে আপনার কি কি কথা থাকবে লিখে দিই, বেস্ট কথা থাকবে, তারপরে রিভিউ, হ্যাঁ, রিভিউ কথাটা থাকলো, সেগুলো মানে যে কিওয়ার্ডের ভিতর রিভিউ থাকবে, রিভিউ কথাটা, বেস্ট, কম্পারিজন বা কম্পেয়ার, এই কথাগুলো থাকবে, সার্ভিস কথা থাকবে, হ্যাঁ। তারপরে হচ্ছে প্রোডাক্ট, কোনো প্রোডাক্টের নাম, হ্যাঁ, যদি থাকে সেটাও একটা কমার্শিয়াল কিওয়ার্ড হবে, ঠিক আছে। প্রোডাক্ট বা সার্ভিস নেম, হ্যাঁ, যেরকম হচ্ছে আপনার কোন একটা প্রোডাক্টের নাম লিখে যদি কেউ গুগলে সার্চ দেয় সেটা একটা কমার্শিয়াল কিওয়ার্ড হবে, হ্যাঁ। ইনফরমেশনাল তো কোনগুলা বলছি, হাউ, হোয়াই, WH টাইপ, হ্যাঁ,
হোয়াট এগুলো দিয়ে শুরু হয় এরকম, বা শুধু মনে করেন আহ লিওনেল লিওনেল মেসি, ফাদার নেম ফাদার নেম ফাদার এন্ড মাদার নেম, এটাও কিন্তু একটা ইনফরমেশনাল কিওয়ার্ড। এটা কিন্তু ডাব্লিউএস নাই, খালি আপনি গুগলে সার্চ দিয়েছেন একটা জিনিসের জানার জন্য। এখানে কি এই কিওয়ার্ডটা লিখে কি আপনি কোনো কেনাকাটা করবেন? মানে কোনো কিছু কেনার বাইং ইন্টেন্ট নাই, হ্যাঁ, মানে কেনাকাটার ইন্টেন্ট নাই, জাস্ট একটা ইনফরমেশন জানা জন্য আপনি সার্চ দিচ্ছেন লিওনেল মেসির বাবা মার নাম। তাহলে এটা একটা ইনফরমেশনাল। কমার্শিয়াল যদি হয়তো আপনার হচ্ছে কমার্শিয়াল কোন ধরনের হয়, যদি আপনার কিওয়ার্ড লেখে বেস্ট বেস্ট ওয়েব হোস্টিং ইন বাংলাদেশ, বা সরি বেস্ট ওয়েব হোস্টিং, জাস্ট বেস্ট ওয়েব হোস্টিং সার্ভিসেস, হ্যাঁ, এটা লিখে সার্চ দিলেন, তাহলে এটা একটা কমার্শিয়াল কিওয়ার্ড হয়ে গেল। হ্যাঁ, এটা বাইং ইন্টেন্ট আছে, যেগুলো মনে করেন কিওয়ার্ড দেখলে বোঝা যায় বেস্ট কথা বা রিভিউ কম্পেয়ার প্রোডাক্ট, এগুলো প্রাইস কিওয়ার্ডের ভিতর প্রাইস কথাটা থাকলে, বাই চিপ, ফর সেল, অ্যাফোর্ডেবল, হ্যাঁ, এগুলো যদি থাকে এগুলো কিন্তু একটা বাইং ইন্টেন্ট প্রকাশ করে। কমার্শিয়াল কিওয়ার্ড কোনগুলো হয়, যেমন বেস্ট কথাটা থাকবে, রিভিউ, যেমন অ্যাপেল ওয়াচ রিভিউ লিখে সার্চ দিল কেউ, মানে কোনো কিছু ভার্সেস, মানে আপনার হচ্ছে এটা লিখে সার্চ দিল যে কি বলে আইফোন 10 ভালো না, সরি আইফোন 14 ভালো না 15 ভালো। 15 কি আসছে ভাই? মার্কেটে মনে হয় আসে নাই নাকি? বাংলাদেশে আসে নাই, বাইরে আসছে। আইফোন 14 ভালো না 15 ভালো, আইফোন 14 ভার্সেস 15, আইফোন আইফোন 14 প্রো ভার্সেস 15 প্রো কম্পারিজন। এই ভার্সেস কথা আছে, সরি ভার্সেস কথা আছে, হ্যাঁ, তারপর কম্পারিজন কথা আছে, আবার বেস্ট, যদি কিওয়ার্ডের ভিতরে বেস্ট থাকে, রিভিউ থাকে, সার্ভিস বা প্রোডাক্টের নাম, যেমন এটা কিন্তু একটা প্রোডাক্টের নাম আইফোন 14, হ্যাঁ, আইফোন 15, এগুলো কিন্তু প্রোডাক্টের নাম। সো এগুলো যদি থাকে তাহলে এগুলো কমার্শিয়াল কিওয়ার্ড, ভার্সেস থাকলে। তারপর এই ধরনের কমার্শিয়াল টাইপ কিওয়ার্ড। আরেকটা হচ্ছে ট্রানজিশনাল ট্রান ট্রানজ্যাকশনাল সরি ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড হচ্ছে যেখানে বাইং ইন্টেন্ট থাকে। বাইং ইন্টেন্ট কমার্শিয়ালেও থাকে, আবার ট্রানজিশনালেও থাকে। তবে কিওয়ার্ডের ডিফারেন্ট হয়, মানে কিওয়ার্ডের ভিতরে যদি বাই কথাটা থাকে, অ্যাফোর্ডেবল থাকে, অ্যাফোর্ডেবল অ্যাফোর্ডেবল চিপ কথাটা থাকে, হ্যাঁ, তারপরে হচ্ছে কি বলে সাইন আপ কথাটা থাকে, সাইন আপ করুন, সাইন আপ কথাটা থাকে, সাইন আপ, ডাউনলোড ডাউনলোড কথাটা থাকে, এগুলো যদি থাকে, হ্যাঁ, বাইং ইন্টেন্টটা এখানে প্রকাশ পায়। আপনার হচ্ছে এগুলো আপনার এই কিওয়ার্ডের ভিতরে এগুলো থাকলে ট্রানজিশনাল কিওয়ার্ড, এগুলো মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, প্রাইস কথাটা যদি থাকে, প্রাইস, এগুলো সব বাইং ইন্টেন্ট প্রকাশ করতেছে, হ্যাঁ, এইগুলাও। বাট ইনফরমেশনাল কিওয়ার্ড বাইং ইন্টেন্ট প্রকাশ করে না। কমার্শিয়াল কিওয়ার্ডে এগুলো কখন মানুষ সার্চ দেয়? হ্যাঁ, যখন আপনার একটা প্রোডাক্ট সম্পর্কে সে মানে প্রোডাক্ট কেনার আগ্রহ আছে, বাট এখনো সে শিওর না যে কিনবে কিনা। কমার্শিয়াল, যেরকম আপনার এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিছে আইফোন 14 প্রো ভার্সেস 15 প্রো কম্পারিজন, মানে সে এখনো শিওর না যে কোনটা কিনবে। হ্যাঁ, সে এখানে জাস্ট এক্সপ্লোর করতেছে, গুগলে গিয়ে সার্চ দিচ্ছে যে কোনটা ভালো হবে আমার, মানে কোনটা ভালো হবে, কোন একটা সার্চ দিয়ে কোন একটা আর্টিকেল পড়বে, তারপর দেখে গেল যে ওইখানে দুইটার পার্থক্য দেখানো আছে, আইফোন 15টা ভালো, হ্যাঁ, আইফোন 14 এর থেকে আইফোন 15টা ভালো, তাহলে সে আইফোন 15 কিনবে হচ্ছে। তখন
পরে যে কিনবে, আগে জাস্ট আর্টিকেল পড়বে। এই কিওয়ার্ডের মাধ্যমে সে জাস্ট জানতে চাচ্ছে যে কোনটা ভালো। সো এইটা আপনার হচ্ছে ট্রানজেকশনাল না, কারণ সে কিনতে চাচ্ছে না। এটা হচ্ছে একটা হতে পারে, ভার্সেস আছে, কম্পারিজন আছে, এটা কমার্শিয়াল কিওয়ার্ড। হ্যাঁ, মানে কেনার আগ্রহ আছে বাট এখনো কিনবে না। ঠিক আছে, বাট কিনবে কখন শিওর? যখন সে সার্চ দিবে আইফোন 15 প্রো প্রাইস ইন বাংলাদেশ, প্রাইস কথাটা আছে, তার মানে সে কেনার আগ্রহ, মানে এখন সে কেনার আগ্রহ ছিল, এটার ভিতরে কেনার আগ্রহ আছে প্লাস কিনবে। এখন এমন মানে কিওয়ার্ড লিখে সার্চ দিছে, এটার মাধ্যমে বোঝা যাচ্ছে সে এখন কিনবেই, প্রাইস জানতে যাচ্ছে। আগে শুধু সার্চ দিছিল কি লিখে, দুইটার কম্পারিজন, 15 প্রো ভার্সেস 14 প্রো ভার্সেস 15 প্রো, মানে জাস্ট জানার আগ্রহ, সরি মানে কেনার আগ্রহ আছে, তবে কোনটা কিনবে এটা শিওর না। হ্যাঁ, পরে যে সার্চ দিল 13 না 15 প্রো প্রাইস ইন বাংলাদেশ, মানে 14 আর 15 এর ভিতর 15 ভালো, সো সে 15 ভালো, 15 প্রো প্রাইস। এখন কোন একটা ওয়েবসাইটে যাবে, মনে করেন ফার্স্ট এর ওয়েবসাইটে গেল, এখানে এসে দাম দেখলো, কত দাম, 1,46,000। তারপরে অ্যাড টু কার্ট করলো, বাই নাও, তারপর হচ্ছে অ্যাড টু কার্ট হয়ে গেছে। এখানে কোথায় গেল, এই যে কার্টে যাবে, কার্টে যে এখান থেকে কোনো কুপন কোড থাকলে, ভার্চার থাকলে এখানে দিয়ে চেক আউট মেরে কিনে নেবে। হ্যাঁ, যেহেতু প্রাইস আছে মানে কেনার, এখন কিনবে শিওর। হ্যাঁ, কেনা বাইং ইন্টেন্ট মানে এখন হচ্ছে সে কিনবে। হ্যাঁ, এটা প্রকাশ করতেছে। প্রাইস কথাটা আছে, এখন যদি এখানে এভাবে এই প্রাইস কথাটা থাকলে সেই ধরনের কিওয়ার্ডকে আমরা ট্রানজিশনাল কিওয়ার্ড বলি। তারপরে এখানে যদি কেউ লেখে ডাউনলোড কি VPN ফর পিসি, তো এখানে ডাউনলোড কথাটা আছে, এটা একটা ট্রানজিশনাল, মানে সে ডাউনলোড করবেই। এখন যদি কেউ লিখে সার্চ দিত যে হুইচ VPN ইজ বেস্ট ফর পিসি, তাহলে ইনফরমেশনাল হয়ে যেত। হ্যাঁ, এখন তারপরে এখানে দেখা যাচ্ছে কি নর্ড ভিপিএন ভালো নাকি প্রোটন, এখন সে এগুলো দেখলো। হ্যাঁ, মানে প্রথমে একটা সার্চ দিলে কিওয়ার্ড লিখে হুইচ VPN ইজ বেস্ট ফর পিসি, এটা ইনফরমেশনাল। হ্যাঁ, তারপরে এখানে একটা ওয়েবসাইটে গিয়ে দেখলো, মনে করেন কন্টেন্ট পড়লো। হ্যাঁ, এই ওয়েবসাইটের নিচে যাবে, কন্টেন্ট পড়বে, নড সবকিছু পড়ার পরে এক্সপ্রেস, ধরেন এখন এক্সপ্রেস ভিপিএন ভালো, মানে ওর এখন এক্সপ্রেস আর নড দুইটা ভাল লাগছে, কনফিউজ যে নড নেবে না এক্সপ্রেস নেবে। তো এখন সার্চ দেবে নড ভার্সেস এক্সপ্রেস ভিপিএন, এখানে ভার্সেস কথাটা আছে, তার মানে এটা কমার্শিয়াল। এই যে এখানে দেখেন কমার্শিয়ালের ভিতরে কোনটা আছে, এই যে ভার্সেস। আবার প্রোডাক্টের নামও আছে, এই দেখেন প্রোডাক্টের নাম, প্রোডাক্ট বা সার্ভিসের নেম হইতে হবে। সার্ভিস, এটার নেম, প্রোডাক্টের নেম বা সার্ভিস কমা ভার্সেস। দেখেন প্রোডাক্ট নেম মানে এই যে নট কিন্তু ওই প্রোডাক্টের নাম, ভিপিএন এর নাম, একটা ভিপিএন এর নাম, এক্সপ্রেস একটা ভিপিএন এর নাম, ব্র্যান্ড নাম। হ্যাঁ, সো প্রোডাক্টের নাম বা ব্র্যান্ড নাম। তো এখানে ভার্সেস কথাটা আছে, প্রোডাক্টের নাম আছে, তাহলে হবে কি আপনার হচ্ছে ভার্সেস কথাটা আছে, এই কারণে আমরা এটাকে কমার্শিয়াল কিওয়ার্ড বলে ফেলবো। ধরেন এই কিওয়ার্ডটা এইভাবে সার্চ দিয়ে ফার্স্টের এই আর্টিকেলটা পড়বে, এখন সেই এই কন্টেন্টটা পড়বে, লোডিং হচ্ছে, মনে করেন পড়ে সবকিছু পড়লো, ফিচার কিরকম। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার এই ফিচার প্রাইস কিরকম এটার, তারপর আরো অনেক বিষয়গুলো দেখবেন। ডিসাইড করলো আমি নড নিব, এক্সপ্রেস ভিপিএন আমি নিব না। নড ভিপিএন পেইড ভার্সন, দুইটা কিন্তু পেইড, একটাও ফ্রি না। সো পেইড নট ভিপিএন প্রাইস ইন বিডি বা বাংলাদেশ। সো সে এখন করবে কি, কোনো একটা ওয়েবসাইটে গিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করে নট ভিপিএনটা নিয়ে নিবে। হ্যাঁ, এই যে 1 বছর এই যে গেল, এখানে 7,800 টাকা মনে হয় ইয়ারলি নাকি আল্লাহ জানে, যাই হোক
আহ, এখানে দিয়ে দিবে। তো এখানে যে কোথায় গেল এই যে ওয়েবসাইটটা, এখানে এই মানে ফার্স্ট এর ওয়েবসাইটে কথাটা আছে, হ্যাঁ দেখেন প্রাইস কথাটা আছে। এখন সে প্রাইস এই যে কোথায় গেল, এই যে প্রাইস, এটা ট্রানজেকশনাল কিওয়ার্ডের ভিতর পড়ে, সো এটা ট্রানজেকশনাল। আরেকটা ধরনের কিওয়ার্ড আছে সেটাকে নেভিগেশনাল, নেভিগেশনাল কিওয়ার্ড বলা হয়, হ্যাঁ নেভিগেশনাল টাইপ কিওয়ার্ড। 4 ধরনের কিওয়ার্ড দেখাচ্ছি। একটা ইনফরমেশনাল, ইনফরমেশনাল খুবই ইজি বোঝা, ইনফরমেশনাল, তারপরে হচ্ছে কমার্শিয়াল, তারপর ট্রানজেকশনাল, তারপর নেভিগেশনাল। এটা নিচে নিয়ে নেভিগেশনাল বানান কি ঠিক আছে? এটা কি বানান কি ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বানান। এটা নেভিগেশনাল কিওয়ার্ড। তাহলে হচ্ছে নেভিগেশনাল কিওয়ার্ড কোনগুলো? যেগুলো মনে করেন ডিরেক্ট ব্র্যান্ডের নাম লিখে সার্চ দেয়, নাইকি শু, নাইকি শু, ব্র্যান্ডের নাম লিখে সার্চ দিচ্ছে না, সরি শু লেখা যাবে না, শুধু নাইকি লিখে সার্চ দিলে এটা ব্র্যান্ডের নাম। ফুড পান্ডা একটা ব্র্যান্ডের নাম। যখন একটা ব্র্যান্ড, যখন একটা ব্র্যান্ড ফেমাস হয়ে যায়, মানুষের ভিতরে ফেমাস হয়ে যায়, তখন সে মানে মানুষ কিন্তু ওই ব্র্যান্ডের নাম লিখে সার্চ দেয়। যেরকম আপনার হচ্ছে কি কোনটা বলবো আপনার, আহ এটা কিভাবে, লেভিস আছে, লেভিস আছে, র্যাঙ্গলার আছে, ভিটামিন ফোন, রিবক ভিটামিন আছে, ফোন একটা, জি লেভিস আছে, রিবক আছে, র্যাঙ্গলার আছে। মনে করেন কোন একটা ব্র্যান্ডের নাম লিখে অনেক সময় সার্চ দেয় না মানুষ, এডিডাস, ঠিক আছে অ্যাডিদাস বা মনে করেন পুমা, অনেকে, অনেক পুমা, মনে করেন আমি কোকা যদি কোলা। এখানে, আমি আমি যদি এখানে কোন একটা ব্র্যান্ডের নাম লিখে সার্চ দিই নাইকি, বা আমি এইভাবে দিব না, মনে করেন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের নাম শুনছেন না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনেছি, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। ওটা কিন্তু একটা ব্র্যান্ড হয়ে গেছে, হ্যাঁ? অত সেই লেভেলের ব্র্যান্ড না বাট ব্র্যান্ড। ওরা হচ্ছে অনেকে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট লিখে সার্চ দিবে, দেবে না? মনে করেন কেউ যদি কোর্স করতে চায় ক্রিয়েটিভ আইটিতে, সে কিন্তু ক্রিয়েটিভ আইটির ওই ওয়েবসাইট থেকে তাদের কন্ট্যাক্ট নাম্বারটা নিবে না, ওয়েবসাইটে গিয়ে তাদের ফেসবুক অ্যাডে, ফেসবুক অ্যাকাউন্টে এখানে মানে এখানে কন্ট্যাক্ট আছে নাম্বার নিবে, কোর্স গুলো একটু ভিউ করবে আর কি, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং কোর্স মানে কয় টাকা দেখবে। সো এরকম হবে, হ্যাঁ কেউ এটা কিন্তু ব্র্যান্ডের নাম, এটা ব্র্যান্ড, এদের ব্র্যান্ডের নাম না এটা, এটা একটা ব্র্যান্ডের নাম না? হ্যাঁ ব্র্যান্ড সাইটের এটা। নাম, ওয়েবসাইটের নাম বা ব্র্যান্ডের নাম লিখে যদি সার্চ দেয়, সেটা একটা নেভিগেশনাল কিওয়ার্ড। এইটাও তো একটা কিওয়ার্ড, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট একটা কিওয়ার্ড, বাট এটা একটা নেভিগেশনাল কিওয়ার্ড, কারণ এটা ব্র্যান্ডের নাম, এটা ক্রিয়েটিভ আইটির ব্র্যান্ড নেম, ঠিক আছে? এটা হচ্ছে একটা ব্র্যান্ড নেম, এটা বা ওয়েবসাইটের নাম। যদি কেউ ওয়েবসাইটের নাম লিখেও সার্চ দেয়, সেটা একটা নেভিগেশনাল কিওয়ার্ড হবে। অনেকে ওয়েবসাইটের নাম লিখেও সার্চ দিবে, ঠিক আছে? আবার কোনো পার্সনও হইতে পারে, ইলন মাস্ক লিখে সার্চ দিল, ইলন মাস্ক একটা ব্র্যান্ড, নেভিগেশনাল কিওয়ার্ড হয়ে গেল। সেই হচ্ছে বিষয়। যাই হোক, নেভিগেশনটা, নেভিগেশনটা সরি নেভিগেশনালটাও দেখালাম, কিওয়ার্ডের টাইপ হয়ে গেছে। এখন রিসার্চের বিষয়টা কি, কিওয়ার্ড রিসার্চের এখানে আপনার কোন কিওয়ার্ড গুলো নিবেন, হ্যাঁ সেটা হচ্ছে বিষয়। এখন ই কমার্স যেহেতু আমার ক্লায়েন্ট বলছিল স্মার্ট ওয়াচ সেল করতে হবে, অ্যাপেলের ওয়াচ, তাই না, বিক্রি করা টার্গেট, তাহলে তার বাইং ইন্টেন্ট হইতে হবে, যে কিওয়ার্ড গুলো নিয়ে আমরা কাজ করবো অবশ্যই কমার্শিয়াল। বাইং, হ্যাঁ কমার্শিয়াল বা ট্রানজেকশনাল, হ্যাঁ কমার্শিয়াল, এই যে এই টাইপের কিওয়ার্ড, বেস্ট রিভিউ, কম্পেয়ার, সার্ভিস নেম, প্রোডাক্ট নেম, ভার্সেস, এগুলো কথা থাকবে, বা আপনার হচ্ছে বাই, অ্যাফোর্ডেবল, চিপ, সাইন আপ, ডাউনলোড, প্রাইস, কিওয়ার্ডের ভিতর থাকতে হবে, বুঝতে পারছেন? জি। কারণ আমাদের টার্গেট বিক্রি করা, আর বিক্রি যেই প্রোডাক্ট আমরা যদি আমাদের টার্গেট থাকে কোনো কিছু গুগলে অ্যাড দিয়ে বিক্রি করার, তাহলে আমরা কমার্শিয়াল কিওয়ার্ড আর হচ্ছে ট্রানজেকশনাল কিওয়ার্ডটা ব্যবহার করবো, বুঝতে পারছেন? জি। সো আমাদের অ্যাপেলের ওয়াচটা বিক্রি করার টার্গেট কই গেল, কিওয়ার্ড রিসার্চের এখানে ছিলাম, ক্লাসটা অনেক বড় হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এখান থেকে মনে করেন অ্যাপেলের ওয়াচ আমাদের টার্গেট, আমরা কিওয়ার্ড প্ল্যানারে এসে অ্যাপেল ওয়াচ থেকে সার্চ দিছি, টার্গেটেড কান্ট্রি দিয়ে দিছি, তারপরে এখানে এসে
আমরা মনে করেন কোন কিওয়ার্ড গুলো নিব ফিল্টার করে নিতে হবে। হ্যাঁ, ফিল্টারে আমি সবগুলো কেটে দিব। এখানে ফিল্টার করা আছে। অ্যাড ফিল্টারে যাবেন, কম্পিটিশনে যাবেন, লো আর মিডিয়াম টাইপের কিওয়ার্ড গুলো নিব, কম্পিটিশনের কিওয়ার্ড। পরে অ্যাড ফিল্টারে যাবেন, টপ অফ দ্য পেজ উইথ লো রেঞ্জ। আপনার এখানে আপনার ক্লায়েন্টের আপনার হচ্ছে আপনিই করবেন এখানে। এগুলো একটু দেখবেন যে কিওয়ার্ডের এই কিওয়ার্ড গুলোর টাকা কিরকম লাগতেছে, এটার উপর আন্দাজ করে একটা এখানে অ্যামাউন্ট দিয়ে দিবেন। এখানে কত অ্যামাউন্ট দিবেন এটা নিয়ে আমি ক্লাসে, আর একটা ক্লাস আছে, হ্যাঁ, ওই ক্লাসে আপনার হচ্ছে এখানে কত অ্যামাউন্ট দিবেন এটা, সরি, এখানে আপনার হচ্ছে কোনো অ্যামাউন্ট দেওয়া লাগবে না। এটা আপনি জাস্ট ফিল্টার করবেন, লোয়ার মিডিয়াম, বুঝতে পারছেন? মিডিয়াম করে অ্যাপ্লাই করবেন, আর কিছু করা লাগবে না, জাস্ট এটুকু করবেন, লোয়ার মিডিয়াম। তারপর এখান থেকে কিওয়ার্ড নিবেন, দেখেন কম্পিটিশন লো আছে, নিয়ে নেন। খুব ভালো, 10,000 মানে খুবই ভালো ভাই। তারপরে এপেল ডাব্লু, এটাও নিতে পারেন। এটা বোঝা যাচ্ছে না এপেল ডাব্লু মানে কি, যাই হোক। পরে অ্যাপেল ওয়াচ সিরিজ 8, এটাও নিতে পারেন। যেহেতু ক্লায়েন্ট আমাকে এক্সাক্ট প্রোডাক্টের নাম বলেন, অ্যাপেল ওয়াচ সিরিজ 8 মানে এটা কিন্তু একটা এক্সাক্ট প্রোডাক্ট। ক্লায়েন্ট বলছে একটা অ্যাপেল ওয়াচ মডেল হবে এটা। মডেল, অ্যাপেল একটা মডেল। মডেল। ক্লায়েন্ট আমাকে একটা মডেলের কথা বলি নাই, ক্লায়েন্ট আমাকে বলছে অ্যাপেল ওয়াচ বিক্রি করতে হবে, ঠিক আছে? তাহলে সব মডেল নেওয়া যাবে। সব মডেল তার কাছে কথা বলতে হবে, ভাই আমি কি সব মডেল নেবো নাকি আপনার দোকানে কোন কোন মডেল বিক্রি করতেছেন এটা জেনে নিতে হবে। এগুলো কিন্তু কমিউনিকেশনের একটা ব্যাপার আছে, বুঝতে পারছেন? জি। আপনার এই যে এই প্রোডাক্টটা যে আপনি সিলেক্ট করলেন, এটা কি তার ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে বা এই যে পিকআপতে অ্যাভেলেবেল আছে, এটা দেখতে হবে। তাকে মানে এটা কিভাবে মানে আপনি নিজে ক্লায়েন্টের তাকে সাথে জিজ্ঞেস আলোচনা না করে করে জানতে কাজ পারেন করতে হবে। কিভাবে? হ্যাঁ, হ্যাঁ, আপনার হচ্ছে এই করবেন কি, কিওয়ার্ডটা পিকআপতে যে সার্চ দিবেন, ঠিক আছে? এ দেখেন অ্যাপেল ওয়াচ সিরিজ 2, 3, 4, 5, 6, 2, 3, 5, 6, 7, 8 মানে সবগুলোই আছে। হ্যাঁ, 8 নাম্বারও আছে। ইন স্টক আছে নাকি এটাও দেখে নিবেন। হ্যাঁ, আরেকটা বিষয়, এগুলো তো ভাই খুব ইম্পর্টেন্ট, এগুলো তো জানতে হবে আপনাদেরকে। হ্যাঁ, এখানে দেখে নিবেন ইন স্টক কথাটা লেখা আছে কিনা বা আউট অফ স্টক লেখাটা লেখা আছে কিনা। হ্যাঁ, যদি আউট অফ স্টক, ইন স্টক কোনোটাই লেখা না থাকে, তাহলে এখানে এগুলো জিজ্ঞেস করে নিবেন। হ্যাঁ, ওই ওয়েবসাইটের ওই যে ক্লায়েন্টের কাছে যে এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে কিনা। হ্যাঁ, এটা কি দেখে কি মনে হচ্ছে ভাই, এটা কি অ্যাভেলেবেল আছে? তো মনে হচ্ছে আছে, না? আছে, আছে, কারণ এখানে তো আউট অফ স্টক লেখা নাই। হ্যালো, হ্যাঁ, নাইকা এটা আউট অফ স্টক লেখা নাই, থাকলে ওটা লেখা থাকতো। এড টু কার্ট কই? আছে। আচ্ছা, যাই হোক, তারপরে আপনি জিজ্ঞেস করে নেবেন। হ্যাঁ, ক্লায়েন্টের সাথে কথা বলে নেবেন যে এই প্রোডাক্ট কি অ্যাভেলেবেল আছে কিনা, আমাকে একটু শিওর হয়ে জানান, ঠিক আছে? দোকানে আছে কিনা, আপনার শপে আছে কিনা। হ্যাঁ, এগুলো জেনে নেওয়া ভালো আর কি। আপনি চাইলে অ্যাভয়েডও করতে পারেন, জাস্ট এখানে আসবেন, ওই প্রোডাক্টটা লিখে সার্চ দিবেন, সার্চ বক্সে ওয়েবসাইটে এসে যদি এখানে আউট অফ স্টক থাকে, তাহলে আউট অফ স্টক থাকলে ওই প্রোডাক্টটা, ওই কিওয়ার্ডটা নিবেন না। যদি ইন স্টক থাকে ওই প্রোডাক্টটার কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন, বুঝতে পারছেন? এরকম আর কি, আপনার ইচ্ছে। আপনি যদি চান যে এখানে ইন স্টক আছে, তারপরে একবার ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নিলেন যে এই প্রোডাক্টটা আদৌ আপনার দোকানে আছে কিনা, এগুলো জিজ্ঞেস করে নিতে পারেন। তারপরে আপনার ইচ্ছা না জিজ্ঞেস করলে হবে, জাস্ট সার্চ করতে হবে ওয়েবসাইটে গিয়ে যে এই মডেলের প্রোডাক্ট আছে কিনা, এটা হচ্ছে বিষয়। আমি এটা সার্চ করলাম না কেন বলেন তো কেউ? এটা আমি ওয়েবসাইটে গিয়ে সার্চ করলাম না কেন? এইটা মেন অ্যাপেল ওয়াচটাই মেন কিওয়ার্ড এটা। এটা তো এটা তো আছেই। কোনো মডেল না, এটা কি কোনো মডেল লেখা আছে না, এটা স্পেসিফিক? মডেল না, স্পেসিফিক এটা মেন অ্যাপেল অ্যাপেল ওয়াচ তো একটা ব্র্যান্ড বা স্পেসিফিক কোনো প্রোডাক্ট না। মেন কিওয়ার্ড এটা। রাইট, 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 এটা আমার সার্চ করার কোনো প্রয়োজনই নেই। মানে এটা অ্যাভেলেবেল আছে কিনা এই প্রোডাক্টটা, এটা কি কোনো প্রোডাক্ট নাকি? এটা জাস্ট ব্র্যান্ডের নাম, বুঝেন নাই? প্রোডাক্ট হচ্ছে যে এক্সাক্ট প্রোডাক্ট হচ্ছে এটা, বা মডেল নেম হচ্ছে এটা। মানে এটা লিখে সার্চ, এটার সার্চ করার প্রয়োজন আছে, এটার সার্চ করার প্রয়োজন নাই, এরকম, বুঝতে পারছেন? জি ভাই, এখন তারপরে অ্যাপেল ওয়াচ আলট্রা, যদি মনে হয় যে এই প্রোডাক্ট নিয়ে মনে করেন এটা মনে, এটাও মনে হচ্ছে কি, এটা কি মডেল হইতে পারে?
যদি মডেল মডেল কনফিউশন থাকলে সার্চ দিবেন। হয়ে যাবে। আল্ট্রা স্মার্ট, এই দেখেন আছে, হ্যাঁ, অ্যাপেল ওয়াচ আল্ট্রা স্মার্ট, আল্ট্রা কথাটা এখানে আল্ট্রা আছে, হ্যাঁ। তো আপনি এই করবেন, ঠিক আছে, ওয়াচ আল্ট্রা 4, এই দুইটাই এই মানে এটা প্রোডাক্ট, এটাও একটা মডেল নাম আল্ট্রা, এটা স্ক্রিন প্রোটেক্টর, আর এটা হচ্ছে স্মার্ট ওয়াচ স্ক্রিন প্রোটেক্টর। ও সরি, এটা তো ভাই এটা কি আছে নাকি? হ্যালো, কি আমাকে বলেন তো, বলতে এটা এখানে থেকে বোঝাচ্ছে সার্চ আলট্রা দিলাম অনেক কিছু দিতে পারে। না, আমাকে এটা দেখেন, দেখে বলেন যে আমি মনে করেন এটা একটা মডেল নেম, আমি সার্চ দিলাম, এই প্রোডাক্টটা কি এই ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে? হ্যাঁ, অ্যাপেল ওয়াচ আলট্রা আছে তো। ওয়াচ আছে তো স্যার। ভালো করে পড়েন ভাই, সম্পূর্ণ পড়েন, এখানে কি লেখা আছে পড়েন। অ্যাপেল দুর্বল, ওয়াচ ইংলিশে আলট্রা দুর্বল হইলে স্মার্ট। কিন্তু ভাই ফ্রিল্যান্সার হওয়া যায় না। ও সরি স্যার, ইংলিশে একদম দুর্বল হইলে ভাইয়া এই জায়গায় আলট্রা বলতে আপনি আলট্রা অনেক কিছুই আছে। না না স্যার, এটা এগুলো স্যার স্ক্রিন প্রোটেক্টর, আমরা তো ওয়াচ চাইতেছি, এখানে তো প্রোটেক্টর। হ্যাঁ হ্যাঁ, এই যে ধরতে পারছে ভাই, ধরতে পারছেন, হ্যাঁ, স্ক্রিন প্রোটেক্টর, এটা কিন্তু স্মার্ট ওয়াচ না, সরি, এটা ওয়াচ না, এটা স্ক্রিন প্রোটেক্টর। জি হ্যাঁ, স্যার, বুঝতে পারছি। এরকম ভাবতে হবে, চিন্তা ভাবনা অনেক, চিন্তা চেতনা করতে, মানে অনেক থিঙ্কিং করতে হবে, হ্যাঁ। আমরা যদি ল্যান্ডিং পেজে করি তাহলে আমি ল্যান্ডিং পেজে কি প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট গুলি আমি জাস্ট একই অর্ডার দিয়ে দিলাম, হয়ে গেল। জি জি, এটাও তো ভালো একটা আইডিয়া, হ্যাঁ, এরকম এরকম করতে পারেন, হ্যাঁ, ঠিক আছে। তাহলে আর কোনো ওই কিওয়ার্ড ল্যান্ডিং পেজের সার্চ ওই করা লাগবে কিওয়ার্ড না গুলো আমাদের। নিয়ে এখানে সার্চ দিলেন, ল্যান্ডিং পেজের ওই কিওয়ার্ড গুলো নিয়ে একটা একটা করে সার্চ দিলেন, তাহলে আরো আইডিয়া পেলেন ওই হ্যাঁ, কিওয়ার্ড, হ্যাঁ, এভাবে আর কি, এটাই বেস্ট হবে। ঠিক আছে। তারপরে তারপরে এটাও একটা এটা আমরা নিলাম, এটা নাই, এটা অ্যাভেলেবেল নাই, এটা আমরা নিলাম না, বুঝতে পারছেন? এইটা, এটা কি অ্যাভেলেবেল আছে? সার্চ দিতে হবে প্রথমে এখানে যে অ্যাপেল ওয়াচ সিরিজ 7, এই যে 7 আছে, হ্যাঁ। আপনার কাছে যদি আপনি কনফিউজ মনে হয় যে না এটার হচ্ছে নাই, অ্যাভেলেবেল নাই ওয়েবসাইটে মনে হচ্ছে নাকি, তখন ভাইয়া হচ্ছে ক্লায়েন্টকে এখন তো জিজ্ঞেস করতে। হ্যাঁ, তিনটা নিয়ে এখন আপনি নেক্সটে গেলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, এটা 3টা নিয়ে, হ্যাঁ, কথা ভালো বলছেন, অনেক রাত হয়ে গেছে। রাত্র হয়ে যাচ্ছে তো এইভাবে অনেক। করে আপনার কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ, এর থেকে হ্যাঁ, ভালোভাবে কিভাবে শেখায় মানুষ আমি জানি না, বাট আমি মনে হয় এর না থেকে আপনি ভালো অনেক ভাবে সুন্দরভাবে শেখানো শেখাচ্ছেন ভাইয়া, ঠিক আছে। আপনি ঠিক আছে, এটা কপি করলাম, হ্যাঁ। ঠিক আছে। তাহলে এটা আমরা কোথায় পেস্ট করব? এই যে এখানে, সরি, এইখানে পেস্ট করে দিলাম। এই ফরম্যাটে হতে হবে, 1 বাই 1 এইভাবে দিতে হবে। আমি 3টা নিছি, আপনারা লিস্ট 4টা নেবেন, আরো যত নিতে পারেন তত নিতে পারেন, হ্যাঁ, যত খুশি। তারপর হচ্ছে এখানে আপনার কিওয়ার্ড গুলো নেওয়া হয়ে গেছে, হ্যাঁ, কিওয়ার্ড কিভাবে রিসার্চ করে এটা দেখাই দিছি। আর এখানে আরেকটা বিষয় আছে, টাইপ টাইপ অফ কিওয়ার্ডস, হ্যাঁ, ওইটাও দেখাই দিছি, কি ধরনের কিওয়ার্ড, কমার্শিয়াল, কিভাবে ইনফরমেশনাল, নেভিগেশনাল টাইপ গুলো দেখাই দিছি। আরো আরেক বিষয়ের টাইপ আছে, হ্যাঁ। আর হচ্ছে আপনার, আচ্ছা এটা তো দেখাই নাই, তো এখানে কি বললাম, মানে আরো অনেক ধরনের টাইপ হয় কিওয়ার্ডে, লং যেরকম টাইপ, ম্যাচ লং টাইপ, টেল টাইপ। আপনার ফ্রেজ ম্যাচ টাইপ, না ওইগুলো না, এইখানে যে ধরনের টাইপ হয় এটা নিয়ে পরে ক্লাসে কথা হবে, এগুলো নিয়ে আমি এখন কথা বলতেছি না, এগুলো নিয়ে আরো কথা হবে, হ্যাঁ। এই কিওয়ার্ডের ধরন আছে আরো, অ্যাপেল ওয়াচের এই আপনার হচ্ছে এই যে এখানে অনেক ধরনের ধরন আছে ভাই, এই দেখেন কিওয়ার্ডের এখানে দেখা যাচ্ছে না, ব্রড ম্যাচ টাইপ কিওয়ার্ড, ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড, এক্সাক্ট ম্যাচ, এগুলো কি ভাই, এগুলো সম্পর্কে পরে আমি শিখাবো, কোনো টেনশন নাই আপাতত। তারপরে এবার এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাড কপি, হ্যাঁ, অ্যাড কপি মানে কি একজন আমাকে বলেন তো। ফাইন্ড ইউআরএল, ডিসপ্লে পাথ, হেডলাইন, এই যে হেডলাইন, তারপরে হচ্ছে ওয়েবসাইটের এটা ল্যান্ডিং পেজ, মানে হ্যাঁ। কোন মনে করেন ইউআরএলটা দেখাবে আমাকে, শো করবে ক্লায়েন্ট কোন আপনাকে ইউআরএল থেকে। ক্লাসে কথা হবে, আমি জাস্ট বোঝাতে যাচ্ছি, এটা মনে করেন একটা অ্যাড আপনাকে দেখাই, একটা অ্যাড, ওই যে ওয়েব হোস্টিং এর অ্যাড দেখাইছিলাম না, ওইখানে কি কি থাকে, একটা লাস্টে কি কোন বলে, ইউআরএল। এই দেখেন, এই যে দেখতে পাচ্ছেন ডান সাইডে হ্যাঁ স্পন্সার্ড, সবাই যে এখানে এই দেখেন স্পন্সার দেখতে পাচ্ছেন, হ্যাঁ, দেখতে পাচ্ছি। পরের এটা কি ডিসপ্লে পাথ, সরি, এটা হচ্ছে
স্পন্সর্ড এর পরে এই যে এই ওয়ার্ল্ডটা দেখা যাচ্ছে, তারপরে হেডলাইন দেখা যাচ্ছে, দ্য বেস্ট এডুকেশন, হ্যাঁ। সরি, এই যে হেডলাইনে দ্য বেস্ট এডুকেশন ওয়েবসাইট লেখা আছে। তারপরে আপনার অনেকগুলো দেওয়া যায় হেডলাইন, হ্যাঁ। এগুলো নিয়ে কথা বলা হবে আরো ডিটেলস, এখন বলতেছি না, সময় নেই। ডেসক্রিপশন অ্যাড করা যায়, মানে কিভাবে আমরা প্রপার এইগুলো, মানে ডেসক্রিপশনে অ্যাড করে করে দেখাবো, হেডলাইনে অ্যাড করে করে দেখাবো সবগুলো, হ্যাঁ। তারপরে ইউআরএল দিব, ডিসপ্লে পাথ কিভাবে এখানে দিতে হবে, এগুলো এগুলো আমি দেখাবো, হ্যাঁ। একটা অ্যাড ক্রিয়েট করে দেখাবো ভালোভাবে, বুঝতে পারছেন কিভাবে এই এগুলো পর্যন্তই অ্যাড নাকি? জি করবেন। স্যার। এই যে নিচের এগুলো, এগুলো কি জানতে হবে আগে, এগুলো কি, এগুলো কিভাবে অ্যাড করতে হয়, এগুলো অ্যাড করার প্রয়োজন আছে কিনা, হ্যাঁ। একটা অ্যাড আমি বানাই দেখাবো, আপাতত দেখাচ্ছি না, এটা নেক্সট করেন। এটা হচ্ছে অ্যাড কপি, এখান থেকে অ্যাড বানাই, হ্যাঁ। এই যে ডান সাইডে দেখেন একটা প্রিভিউ দেখাবে, আপনার একটা বাস্তবে কিভাবে দেখাবে এখানে দেখায়। যখন কেউ গুগলে কিওয়ার্ড লিখে সার্চ দিবে, আপনার একটা লাইভ কিভাবে দেখাবে, এই যে দেখেন এখানে দেখাচ্ছে, হ্যাঁ। এটা এখানে দেখায়। উপরে যে এখানে অ্যাডের স্ট্রেংথ ইনকমপ্লিট, মানে অ্যাডের আপনার কোয়ালিটি কিরকম, হ্যাঁ, এটা দেখাচ্ছে। অ্যাডের স্ট্রেংথ লেভেল কিরকম, এটা এখান থেকে দেখায়, হ্যাঁ। অ্যাডের স্ট্রেংথ লেভেল বাড়াইতে হয়। এটা আপনার পুরোপুরি সার্কেল, আপনার হচ্ছে এখন হোয়াইট আছে, এটা গ্রিন হয়ে যাবে, হ্যাঁ। আপনার হচ্ছে এখানে এইগুলো অ্যাড করলে এই অ্যাডের স্ট্রেংথ লেভেল আপনার পারফেক্ট হবে, হ্যাঁ। সম্পূর্ণ গ্রিন করতে হবে। এখন আমরা কিছু অ্যাড করি নাই, তাই সব সাদা ফাঁকা, এইখানে টিক মারা হয়ে যায়, টিক হয়ে যায়, এগুলো সব ফাঁকা আছে, কিছুই অ্যাড করিনি, বুঝতে পারছেন। এগুলো দেখানো হবে। তারপর হচ্ছে হ্যাঁ, নেক্সট করি, আজকে ক্লাস এই পর্যন্তই না, আর পুরোটা করবেন? নেক্সটে এখানে বাজেট বাজেট এগুলো নিয়ে পরে কথা হবে, হ্যাঁ। অ্যাড ক্রিয়েট আবার, মানে অ্যাড অনেক, মানে অ্যাড ক্রিয়েট করে দেখাই দেবো না, এগুলো বাজেট কিভাবে দিতে হয়, বিডিং করতে হয়, হ্যাঁ। এই যে বিডিং মিস, এই বিডিং টাইপ অনেক রকম হয়, এগুলো নিয়ে কথা হবে, অনেক কিছু বাদ আছে এখানে আলোচনা করা, এগুলো নিয়ে নেক্সটে আলোচনা করা হবে, হ্যাঁ। আজকের ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে। হ্যাঁ। আর কি যেন ছিল, ওয়েবসাইট দিতে চাইছিলেন ভাই, ওয়েবসাইট না দিলে আমরা কিভাবে করবো এটা? ওয়েবসাইট দেওয়া লাগবে, এই ক্লাসে দেওয়া লাগবে নাকি? এই ক্লাসে কি কাজ করলাম এই যে ক্লাসে ওয়েবসাইট তো দেওয়া স্যার লাগবে? ওয়েবসাইটের প্রয়োজন নেই, যে পর্যন্ত না না, ব্যাক প্রথম তারপরে থেকে ওয়েবসাইট আমি ই করি ভাই, সমস্যা নাই, আমি আপনারা ই করেন, আপনারা পেমেন্ট করছেন, সবাই কি রেজিস্ট্রেশন ফি দিছেন? জি হ্যাঁ স্যার, যারা জি। যারা দেন নাই কে, সে তো ভাই স্যার আপনি ওয়েবসাইট পাবে না। ফিল্টার আউট করে চেক করে তারপরে সবারকে আপনি দেখে আগে দিবেন। নিজে ভাই, এক দেখে কথা, নেন যে কারা যারা কারা যারা পেমেন্ট, দিছে আমি কারা বলি, কারা দেয় আমার নাই। কথা শুনেন, যারা যারা রেজিস্ট্রেশন ফি দিছেন তারা আমাকে ইনবক্স করেন, আমি হচ্ছে দিয়ে দিব না কালকে, আজকালকের ভিতরে ওয়েবসাইট দিয়ে দিব না ওই তাদেরকে, প্রমাণ হ্যাঁ। সহ আচ্ছা স্যার, ঠিক আছে। রেজিস্ট্রেশন ফি প্রমাণ দিচ্ছেন সহ তাই বলতে হ্যাঁ আমার কাছে ভাই ডকুমেন্ট আছে, হ্যাঁ। আপনি হ্যাঁ, ইনবক্সে আপনি ই করেন, স্ক্রিনশট দিছি না আপনাকে, আমার স্ক্রিনশটটা কাছে দিচ্ছি। লিস্ট আছে, কারা কারা টাকা দিছেন তাদের লিস্ট আছে, আমি করব না, কি বলে, তারা কি বলে, আপনি আমাকে মেসেজ দেন যারা দিছেন, আমি এটা মিলাই আপনার নাম আছে কিনা এটা চেক করে আপনাকে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। আমাকে ইনবক্স করবেন ক্লাস শেষে, হ্যাঁ। ওই অবশ্যই ই দিবেন, হ্যাঁ, ইমেলটা দিবেন, অ্যাক্সেস দিতে হলে আপনার একটা ইমেল লাগবে না, হ্যাঁ একটা ইমেল অ্যাড্রেস দিবেন, হ্যাঁ। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আর যারা যারা এই রেজিস্ট্রেশন ফি দেন নাই দিয়ে দিবেন। আর আজকে ক্লাসটা ভাই কেমন লাগলো আপনাদের? স্যার ভালো লাগছে? অনেক ভালো লাগছে স্যার, এবং মানে খুব সুন্দর হয়েছে স্যার। মানে এটা আমি আনএক্সপেক্টেড, আমি ভাবছিলাম যে